অনেক ধন্যবাদ আব্দুর রহমান বারী ভাইকে এবং সেন্টার ফর ইসলামিক এট এশিয়াকে এরকম ধরনের ইন্টারডিসিপ্লিনারি এবং নতুন মেথোডোলজি নিয়ে আলোচনা সভা আয়োজন করার জন্য। আজকের আমার কাছে একটা আলাদা গুরুত্ব আছে, কালকে আশুরার দিন। সেই জন্যে আজকে কারবালার কাহিনী নিয়ে বলার আগ্রহ আমার ছিলই। এবং সেইটা বলার প্রসঙ্গে আমার যে আহ, ধারণাগত বিশ্বাসের জায়গাটা, যেটা দিয়ে ক্রমাগত একটা নতুন স্কলারশিপের সন্ধান করতে চেষ্টা করছি, সেটা হলো একদিকে তো আশুরা আছেই, মহরম কেন্দ্রিকতা আছে, কিন্তু আমাদের সম্ভবত দক্ষিণ এশিয়ায় বা একটা ব্যাপ্তভাবে যদি আলোচনা করতে হয়, আম, কারবালা কমপ্লেক্স বলে একটি কথা ব্যবহার করলে বোধহয় সুবিধে হবে। তখন আমরা বৃহত্তরভাবে আসলে একটি হুসেইন কেন্দ্রীয় নিষ্ঠার কথা বলতে পারবো, যার সঙ্গে হয়তো যোগ আছে কোনো না কোনো ইতিহাসের যুগ সন্ধিক্ষণের, কোনো না কোনো জনপরিসর গঠনের, কোনো না কোনো লিটারারি মডার্নিটির। আমার কাজের ক্ষেত্রে যে বইটির কথা উল্লেখ করলেন বারি ভাই, রিক্লেমিং কারবালা, তাতে আমি 19 শতকের দ্বিতীয় ভাগ এবং 20 শতকের শুরুর ভাগ, ভারতের স্বাধীনতা, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা এবং বঙ্গভাগ তার আগে অবধি কিভাবে হানাফি সুন্নি উলামা এবং মুসলমান যারা বুদ্ধিজীবী, তারা কিভাবে কারবালার কাহিনীকে লিখছিলেন, তাদের আত্মীকরণ করছিলেন, এবং কিভাবে কিছুতেই সেই ধর্মীয়তার প্রশ্ন, ধর্মীয় আধুনিকতার প্রশ্নকে সাহিত্যের আধুনিকতা থেকে বাদ দিয়ে দেখাই যায় না, সেইভাবে একটু আলোচনা করার চেষ্টা করেছি। কারণ আমাদের সব সময় সাহিত্য কি আর ধর্ম কি বা ধর্মীয়তা কি, ধর্ম কি না বলে বলি ধর্মীয়তা কি, যেটাকে বলতে পারি রিলিজিয়াস সেন্সিবিলিটিস কি, সেই দুটোর মধ্যে একটা পঠনের পার্থক্য দেখা যায়। মানে আমরা দুটোকে আলাদা ক্যাটেগরি হিসেবে দেখি, কিন্তু সম্ভবত আমাদের যে সভ্যতা নির্মাণ দক্ষিণ এশিয়ায়, এবং সেখানে আমাদের জাতিরাষ্ট্রের গঠন থেকে শুরু করে গোষ্ঠী নির্মাণ থেকে শুরু করে, সে শুধু আধুনিক সময় নয়, সেটা ধরা যাক যদি আমরা ধ্রুপদী কাল মধ্যযুগ সেখান থেকে দেখি, তাহলে কোনো সময় আমরা কিন্তু ধর্মীয়তা থেকে সাহিত্যকে বা সাহিত্যের কূট প্রশ্নগুলিকে আলাদা করে রাখতে পারবো না। আর যখন উপনিবেশের সাপেক্ষে একটা অন্য ধরনের আধুনিকতা এলো, তখন কিভাবে জনপরিসর এবং আমাদের গোষ্ঠী চেতনা তৈরি হলো, যা কিনা সম্পূর্ণ পশ্চিমা গোষ্ঠী চেতনার সঙ্গে মিলিয়ে ফেলা যায় না। পশ্চিমা গোষ্ঠী চেতনা কি, তা নিয়েও দীর্ঘদিন ধরে নতুন ধরনের প্রতর্ক চলছে। আর কিছুতেই কিন্তু আমরা দক্ষিণ এশিয়ায় যে এখন দেশগুলি, যেগুলি কালের নিয়মে নানা রকম দেশ এবং নেশনের রূপ পরিগ্রহ করেছে, তাদের আধুনিকতা, গোষ্ঠী নির্মাণ, নেশার নির্মাণ বলতে গেলে কিছুতেই ধর্মীয়তা, গোষ্ঠী নির্মাণ এবং সাহিত্য বা সংস্কৃতির প্রশ্ন আলাদা করে রাখা যাবে না। কাজে আমার কাছে ধর্মীয় আধুনিকতার প্রশ্ন আসলে সংস্কৃতির আধুনিকতার প্রশ্ন। আর আমি যেহেতু তুলনামূলক সাহিত্যের ছাত্র এবং তুলনামূলক সাহিত্যের শিক্ষক, আমার কাছে কারবালার আখ্যান পুরোটাই এসেছে সাহিত্যে ধর্মীয়তার প্রসঙ্গ দিয়ে বা ধর্মীয়তায় সাহিত্যের প্রসঙ্গ দিয়ে। যেভাবে আমি উলামার লেখা, উলামার রচনা আলোচনা করেছি, সেটার মধ্যে দিয়ে তারা কিভাবে খালি ধর্মীয়তা, মুসলমানত্ব বা রিফর্মিস্ট ইসলামের আলোচনা করেছেন সেটাই নয়, তাত্ত্বিক আলোচনা, ধর্মতাত্ত্বিক আলোচনা নয়, বরং দেখাতে চেষ্টা করেছি সেটা কিভাবে তাদের বাঙালিত্ব নির্মাণের সঙ্গে একত্রে রয়েছে। এবং এই বাঙালিত্ব, বাঙালি মুসলমানের বাঙালিত্ব এবং মুসলমানত্ব দুটোই দাঁড়িয়ে আছে কিভাবে তারা ভাষা নির্বাচন করবেন, কিভাবে সেই ভাষায় তারা বাঙালিত্ব এবং মুসলমানত্ব দেখাবেন, এবং কিভাবেই বা ইসলামের একটি আধুনিকীকরণ ও নবীকরণ সম্পন্ন হবে। ফলত ধর্মীয়তা এবং সাহিত্যের আধুনিকতা, তার সঙ্গে জনপরিসর যেটাকে পাবলিক স্ফিয়ার বলা হয়, তার গঠনকে অঙ্গাঙ্গিভাবে বোঝার চেষ্টা করেছি। আজকের আলোচনা সেই জন্যেই আমি এই যেটাকে ছাপাখানার সংস্কৃতি, মৌখিকতা, কলমি পুঁথি থেকে, কলমি পুঁথির পাঠ থেকে ছাপাখানার সংস্কৃতির দিকে কিভাবে কারবালার কাহিনী সরে এলো, এবং তাতে করে সাহিত্যের আধুনিকতা বা সমাজ গঠন এবং ইসলামিক রিফর্মের কি কি যোগ আছে, সেইটা বুঝে দেখার চেষ্টা করব। আর সেখানেই আমার এই নতুন প্রতর্কটা রাখার চেষ্টা করব, যে শুধু আহ আশুরা যেমন একটি বিরাট ঘটনা, তেমনি আরো কয়েকটি জায়গা ধরে আশুরা
এবং হুসেন কেন্দ্রিক নিষ্ঠাকে দেখার দরকার আছে। নয়তো আমরা অনেক কিছু বাদ দিয়ে যাব হুসেনের চরিত্র তৈরি করার জন্য। হুসেনকে কিভাবে নানা সময় নানা রকম আদর্শ চরিত্র হিসেবে রাখা হয়েছে এবং কিভাবে প্রফেট মোহাম্মদের সঙ্গে লীন করে দেখা হয়েছে, তার যে নানাবিধ রূপ আছে, তার যে নানাবিধ নিষ্ঠা এবং ডিভোশনের স্বরূপ আছে, সেইটাকেই থিওরিটিক্যালি এবং এবং তাত্ত্বিকভাবে একটা প্রতর্কের মধ্যে আনা আমার আমার ইচ্ছা। সেজন্য যেমন আমি মহরম নিয়ে এক ধরনের ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক কাজ গত 10 বছরে পাশাপাশি করে চলেছি, সেই সঙ্গে এই কাহিনীর জায়গাটাও মিলিয়ে দেখতে চাই। সেটা যেমন মার্সিয়া নহার মধ্যে দিয়ে আছে, সেটা যেমন আহ, শিয়া আশুরার মধ্যে দিয়ে আছে যেটা আগামীকাল, তেমনি অন্য নানাভাবেও সেটা পরিস্ফুট হয়েছে। তো এখানে আমার আজকে দেখার বিষয়, যেহেতু আমাদের 1 ঘন্টার আলোচনা, আমি মধ্যযুগের পুঁথি থেকে যখন ছাপাখানা সংস্কৃতি শুরু হচ্ছে, প্রিন্ট কালচার শুরু হচ্ছে, তখন যে দোভাষীতে লেখা পুঁথিগুলি, যেগুলো নিয়ে একেবারেই আলোচনা হয় না, বরং এক ধরনের বীতশ্রদ্ধ জায়গা থেকেই দোভাষী পুঁথিকে রাখা হয়, আমি তার সামাজিক গুরুত্ব একটু বোঝার চেষ্টা করেছি এবং আমার মনে হয়েছে আমাদের মধ্যে এক ধরনের প্রাচ্যবাদী প্রবণতা কাজ করে যখন আমরা দোভাষী পুঁথির দিকে তাকাই। দোভাষী পুঁথি দেখলেই আমাদের মনে হয় যে সেটার মধ্যে সেটা শিশু সুলভ সরলতা তার মধ্যে রয়েছে, তার মধ্যে কোনো ব্যাকরণের সৌকর্য নেই, তার মধ্যে সেটাকে আহ, বলা হচ্ছে যে অপরিণত শিশু ভাষা। যেভাবে বাংলা সাহিত্যের যে দিকপাল সাহিত্যিকরা, যাদের দিকে আমরা তাকিয়ে থাকি, যাদের স্কলারশিপের উপর ভিত্তি করে আমাদের নিজেদের প্রতর্কগুলো তৈরি হয়েছে, এমনকি সেখানেও আহ বটতলা সাহিত্য বলে দোভাষীকে দাগিয়ে দেওয়ার ফলে সেটাকে নিয়ে আমরা কখনো সাহিত্যের তার্কিক পাঠে আলোচনা করি না। তো আমার আজকের বিষয় হবে সেই দোভাষী পুঁথিগুলিকে নিয়ে একটু আলোচনা করা। আমি কতগুলি পিপিটি তৈরি করেছি, সেগুলো দেখাতে দেখাতে বলবো, যাতে করে সুবিধে হয় শেয়ার করতে। সেখানে উম, এক সেকেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলবেন। এইটা প্রথম পাতা পিপিটির, ম্যাপিং কারবালা ফ্রম ওরালিটি টু প্রিন্ট। আমি এখানে দেখতে পাচ্ছেন কি, কেউ যদি একজন বলেন। জি দিদি, হ্যাঁ, দেখতে পাচ্ছি। ক্লিয়ার। হুম। আমি এই পর্যায়ে দুটি সময় সারণীতে ভাগ করেছি, যে 1880 ষাটের দশক থেকে আমরা দোভাষী পুঁথি পাচ্ছি, এবং 1880 20 বছর সময় লেগেছে যখন, যেটাকে আমরা প্রমিত সংস্কৃতায়িত তৎসম বাংলা বলি, সেটায় বাঙালি মুসলমান বুদ্ধিজীবীরা লেখা শুরু করেছেন 1880-র দশকে। সেখানে আমরা শেখ আব্দুর রহিম থেকে শুরু করে, রিয়াজউদ্দিন আহমেদ থেকে শুরু করে, রিয়াজউদ্দিন মাসাদি এবং আম, আম, অন্যান্য যারা আছেন তাদের সকলকেই পাই, মীর মুশাররফ হোসেনকে পাই। কিন্তু আজকে যেহেতু সময় 1 ঘন্টা, আমি সেখানে যাব না, পরে কখনো আলোচনা করা যাবে। আজকে আমার আলোচনার মূলত বিষয় থাকবে যে সমস্ত দোভাষী পুঁথিকাররা, কবিরা এবং রিফর্মিস্ট উলামা, তারা কারবালা নিয়ে কাহিনী রচনা করেছিলেন, তাদের সাহিত্যিক এবং ধর্মীয় মতাদর্শ নিয়ে আলোচনাই করা হবে আমার আজকের উদ্দেশ্য। তো সেই জন্য আমার আজকের আলোচনা 1860 থেকে দোভাষী পুঁথির উপরে থাকবে, যে দোভাষী পুঁথি আমরা কিন্তু 1880-র দশকে, যখন তৎসম সাহিত্য শুরু হলো বাঙালি মুসলমানের আধুনিকতা এবং ধর্মীয়তা নির্মাণে, সেখানে বন্ধ হয়ে যাচ্ছে না, বরং সমান্তরাল একটা স্রোত হিসেবে আমরা 1940-এর দশক অব্দি পাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে, তখন কাজী আমিনুল হক লিখছেন, কাজী আমরা এই সময় পর্যন্ত পাচ্ছি। এবং আমি বঙ্গ বিভাগের পরে, ভারত এবং দুই পাকিস্তানের স্বাধীনতার পরে আমি এই আলোচনাটা এগোইনি। তার ফলে তার পরবর্তীকালে দোভাষী পুঁথির ঠিক কি হলো সেইটার আলোচনা আজকে আসছে না। আমি 1940 অব্দি থাকবো এটা বলার জন্য। এটা আমার পার্শ্ববর্তী একটি প্রতর্ক, একটা অন্য হাইপোথেসিস, যে যেভাবে আমরা সাহিত্যের আধুনিকতা এবং সমাজের আধুনিকতা ভাবি, সেটার মধ্যে তো একটা পশ্চিমা মতাদর্শ আমাদের মধ্যে কাজ করে, যে জন্য আমরা হয়তো একমাত্র শিক্ষা এবং মুসলিম সাহিত্য সমাজ ধরে আলোচনা করি। হয়তো আমরা বাঙালি মুসলমান বুদ্ধিজীবী বলতে
মুজাফফর আহমেদের কথা আলোচনা করি, যিনি সমাজ তন্ত্রে বিশ্বাস করতেন এবং সিপিআই, এই পলিটিক্যাল যে অর্গানাইজেশন সেটার উনি একজন কো ফাউন্ডার ছিলেন। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এইভাবে সমাজকে পড়তে গিয়ে আমরা অন্য প্রবণতাগুলি বাদ দিয়ে যাই, কারণ আমাদের মাথার মধ্যে এক ধরনের পশ্চিমা জনপরিসরের ধারণা এবং পশ্চিমা আধুনিকতার ধারণা আছে। কিন্তু আমাদের আধুনিকতার ধারণা আরো বেশি জটিল, আরো বহুস্তর সম্পন্ন। যদি দীপেশ চক্রবর্তী বলে থাকেন সেটাকে তা প্রভিনশিয়ালাইজ করতেই হবে, তা প্রাদেশিকীকরণ করতেই হবে, তাহলে সেই প্রাদেশিকীকরণের আহ্বানে কিন্তু আমাদের অন্য এই এই জনপরিসরের মধ্যে এমন অনেক সাহিত্য গোষ্ঠী, এমন অনেক ধর্মীয় সাহিত্য গোষ্ঠীকে খুঁজে নিতে হবে, যেগুলো দিলে এই পশ্চিমা আধুনিকতার চেহারাটাই বদলে যাবে, আমরা আমাদের নিজেদের আধুনিকতার মুখটা দেখতে পাবো। সেই জন্য আমার মনে হয়েছে দোভাষী সাহিত্য এবং অন্যদিকে যারা সংস্কার জানি ইসলামের কথা লিখছিলেন তৎসম সংস্কৃতায়িত বাংলা ভাষায়, সেইটাকে পড়া জরুরি। তা আমাদের অন্য ধরনের বিতর্ক এবং প্রতর্কের দিকে নিয়ে যাবে। বিশেষত আমরা গোষ্ঠী বলতে কি বুঝি, জনপরিসর কি বলতে কি বুঝি, আধুনিকতা বলতে কি বুঝি, এমনকি ধর্মীয়তা বলতে কি বুঝি, সবটাই বোঝার জন্য। এখানে আমি শুরু করছি যেটাকে আর্লি মডার্ন বলছেন যারা সাহিত্যের ঐতিহাসিকরা, এখন মধ্যযুগ যেটাকে আমরা বলি, সেই মধ্যযুগের কারবালার কাহিনী দিয়ে। কারবালার কাহিনী আমরা দেখতে পাই যে যেটা মেরি ফ্রান্সিস ড্যানহাম বলেছেন যে এটা বাংলার এপিক, বাংলার মহাকাব্য, জারি গান। তো এই জারি গান শুরু হচ্ছে কারবালা কাহিনী দিয়ে, এবং এই কারবালা কাহিনী থেকে নির্যাস নিয়ে জারি গানের মধ্যে যা মহরমের কাহিনী, কারবালা যুদ্ধের কাহিনী এবং তৎসংক্রান্ত যে বিষাদ গাথা, সেইটা পরবর্তীকালে রচিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে মোটামুটি 17 শতক থেকে দীর্ঘায়িত কাব্য রচিত হচ্ছে, এবং সেটা মূলত চট্টগ্রাম ভিত্তি করে। এবং সেই কারণে আমাদের এই মধ্যযুগকে বোঝার জন্য এই এই যেগুলোকে আমরা মাইক্রো অনুপরিসর বলি, সেগুলো আমাদের জন্য মাথায় রাখা জরুরি। সেজন্য চট্টগ্রাম খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র আমাদের জন্য। চট্টগ্রাম, সেখানে হুসেন শাহী যখন শাসন শুরু হচ্ছে, তারপরে আরাকানি শাসন, এই সময়টা বিরাট বড় ধর্মীয়তা এবং সাহিত্যিক অনুপ্রেরণা আমরা দেখতে পাচ্ছি। সৈয়দ সুলতানের রসুল বিজয় এবং নবী বংশের কথা আমরা সবাই জানি। এবং তারও আগে 15 শতকের শেষ ভাগে আমরা জানি যে শাহ মুহাম্মদ সগির কুরআনের কাহিনী সূত্র নিয়ে জামির ইউসুফ জলিখা থেকে ইউসুফ জলিখা লিখেছিলেন, এবং সেখান থেকে এক ধরনের নতুন ভাষাবন্ধ তৈরি হয়, যেটা যদি আমরা শাহ মোহাম্মদ সগিরের কথায় ঋণ স্বীকার করে বলি, পুরাণ কোরআন ভাষাবন্ধ এইভাবে বলতে পারি, যে যেখানে যাবতীয় ইসলামী প্রবণতা এবং ইসলামী মতাদর্শ, সেগুলির জন্য ব্যবহার করা হচ্ছে একটা পুরাণের ভাষাবন্ধ। তার মানে আদপেই এটা নয়, যেটা টনিকে স্টিওয়ার্ট দেখিয়েছেন, যে এটার ফলে কোনোভাবে ব্রাহ্মণায়িত বা হিন্দুয়ায়িত হয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় যে রূপকল্প, স্থানীয় যে ধর্মীয় সংবেদন, স্থানীয় যে ধর্মীয় সাহিত্য এবং কাব্য, তার মধ্যে দিয়ে ইসলামী প্রবণতা এবং ইসলামী চেতনা প্রকাশিত হচ্ছে। সেই ধারায় আমি এই কারবালা কাহিনীগুলোকে যদি এবার মার্ক করি, ধরা যাক মকতুল হুসেন, যেটি প্রথম দীর্ঘায়িত কারবালা কাব্য, যা লিখেছিলেন আম, সৈয়দ সুলতানের মুরিদ মোহাম্মদ খান, সেও চট্টগ্রামে 17 শতকের মধ্যভাগে। তারপরে এই চট্টগ্রামেই দৌলতুজির বাহরাম খান লিখছেন ইমাম বিজয়। সিলেটে 18th সেঞ্চুরি শুরুর দিকে হামিদ লিখছেন সংগ্রাম হোসেন। রংপুরে এই 18 শতকের শুরুর দিকেই 1727 সালে হেয়াত মাহমুদ লিখছেন জংনামা। তারপরে 18 শতকের মধ্যভাগে আমরা হুগলি অঞ্চলে পাচ্ছি শাহ গরিবুল্লাহর জংনামা। মূলত এইগুলি আম, ছাপাখানা পূর্ববর্তী আহ, পুঁথি রচনাকালের মূল কারবালা কাহিনীগুলি। সেখানে এই এই যে একটি পাতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটি মুকতুল হুসেনের পুঁথি। অন্য কাব্যগুলি সম্পাদনা হয়ে বর্তমান বাংলা ভাষায় ছাপা হলেও মুকতুল হুসেনের পুঁথি এখনো অবধি কিন্তু সম্পাদিত হয়ে ছাপা হয়নি। কাজে এইটা একটা বড় কাজ। এইটা যদি সম্পাদনা করে ট্রান্সক্রাইব করে ছাপা হয়, বাংলা সাহিত্যের কিন্তু বিরাট বড় একটি অধ্যায় খুলে যাবে। এখানে যেটা লক্ষ্য করার, তা হলো এই ভাষার মধ্যে অবস্থিত পুরাণ গন্ধিতা
কিন্তু আবারও বলছি, টনি কে স্টুয়ার্ট বারবার দেখিয়েছেন যে এই সমস্ত যারা সুফি কবি এবং যারা সুফি ভাবাপন্ন, যেমন মকতুল হুসেনের রচয়িতা মোহাম্মদ খান নিজে কিন্তু সেই অর্থে সুফি সুফি শেখ ছিলেন না, কিন্তু উনি সুফি ধর্মাবলম্বী ছিলেন, যদি ধর্ম বলে বলি সুফি অবলম্বনকারী ছিলেন, সুফি মত অবলম্বনকারী ছিলেন বলে বলতে পারি। উনি সৈয়দ সুলতানের শিষ্য ছিলেন। দৌলত উজির বাহরাম খান অবশ্যই উনি সুফি ছিলেন না, কিন্তু ওর একজন গুরু ছিল। তেমনি ভাবেই হামিদ এবং হেয়াত মাহমুদ প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে হয় স্থানীয়, যেমন হেয়াত মাহমুদ নিজে কাদিরিয়া সিলসিলার একজন গুরুর অনুসারী ছিলেন। কাজেই এর মধ্যে দিয়ে আমরা একটা সুফি চলনও দেখতে পাই। তার ফলে যে আবেগটা তৈরি হয়, এবং এর পাশাপাশি হজরত মোহাম্মদের জীবনীগুলি বাংলায় রচিত হতে শুরু করে। রসুল বিজয়, আম, রসুল চরিতের ধারায় অনেকগুলি তৈরি হয়, সে সৈয়দ সুলতান থেকে শুরু করে শেখ ফয়জুল্লাহ থেকে শুরু করে জয়নুদ্দিন এবং শেখ চাঁদ লেখেন। ফলে আমরা যে আবহটার কথা কল্পনা করতে পারি মধ্যযুগে, যা কিনা মৌখিক, যার নাম ওরালিটি আমাদের এই আলোচনায়, সেখানে আমরা দেখতে পাই একটা বিরাট বড় ধর্মীয়তার, ভক্তির নিষ্ঠ একটি ধর্মীয়তার আবহ তৈরি হচ্ছে, যেখানে হজরত মোহাম্মদ, তার পরিবার, আহ, ইমাম হুসেইন, কারবালার কাহিনী খুবই গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে। এবং একটি জিনিস লক্ষ্য করার, যখন সাহাবার আসছেন আবু বকর, উমর, উসমান, আলী, তারা কিন্তু কোথাও খলিফা বলে চিহ্নিত হচ্ছেন না। যেটা এখানে উল্লেখ করার, যে এই মধ্যযুগ থেকে 19 শতকের শুরু পর্যন্ত কিন্তু কারবালার কাব্যে বা বাইরে যে ক্রমাগত ধীরে ধীরে ইমাম হোসেনের শাহাদাতে যে অনুষ্ঠানগুলি, মহরম কেন্দ্রিক অনুষ্ঠানগুলি আসবে, সেখানে কিন্তু শিয়া সুন্নি ভাগ সেইভাবে পরিলক্ষিত হবে না। যে দুটি জায়গায় আমরা দেখতে পাই, যেমন ধরা যাক মুর্শিদাবাদ, এবং অন্যটি হচ্ছে ঢাকা। ঢাকা মুঘল সম্রাটদের সূত্রে, এবং তারপরে যেহেতু মুর্শিদ কুলি খান ঢাকা থেকে মুর্শিদাবাদের এই রাজধানী সরিয়ে নিয়ে যান, সেখানে এক ধরনের শিয়া ব্যুরোক্র্যাট ইরান থেকে আসা, এবং তারপরে উত্তর ভারত থেকে আসা বর্ধিষ্ণু ফার্সি এবং টার্কি ব্যবহারকারী ইরানি যারা এসেছিলেন, তাদের মধ্যে দিয়ে একরকম করে মহরম, বিশেষত ঢাকা, পুরান ঢাকা এবং মুর্শিদাবাদ, এই দুটো জায়গায় শুরু হয়। কিন্তু তা বাদ দিয়ে যেটাকে আমরা বঙ্গদেশ বলে ভাবছি, সেই বঙ্গদেশে না কারবালা কাব্য ছিল শিয়া সুন্নি ভেদ অনুসারী, না হুসেইনকে নিয়ে যে বিলাপ, যেটার একটা রিচুয়াল হিসেবে ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাতে শিয়া সুন্নি ভেদ ছিল। কাজেই আমরা এই কাব্যের মধ্যে দিয়ে দেখতে পাই বিরাট বড় বাংলা ইসলামী কাব্যের প্রসারের মধ্যে দিয়ে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে। কাজে এই গোষ্ঠীটা তৈরি হচ্ছে, যেটা নিয়ে রিচার্ড ইটন আলোচনা করেছেন, যে এই গোষ্ঠী তৈরি হচ্ছে কিন্তু সাহিত্যিক গোষ্ঠী হিসেবে, শ্রবণকারী এবং অনুষ্ঠানকারী একটি একটি গোষ্ঠী হিসেবে। এর পরবর্তীকালে আমি শাহ মোহাম্মদ সাগিরের ইউসুফ জলিখা এবং নবী বংশ রসুল বিজয়ের কথা বললাম। এই প্রসঙ্গে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা আন্তর্বাচনিকতা, আখ্যানের উপযোগিতা, এবং এই যে ভাষাবন্ধের কথা বলছি, সেখানে কোথাও আল্লাহ শব্দটা ব্যবহার হচ্ছে না, হচ্ছে প্রভু, করতার, গোসাই। কিন্তু তার মানে আবারও বলছি, তা এই নয় যে তথাকথিত, এবং এটাকে আমরা হিন্দু মুসলমান বলে ভাগও করতে পারবো না, এই দ্বিবিধতা সেখানে নেই। সেখানে কি আছে, নানা ধরনের রিচুয়াল গোষ্ঠী আছে, নানা ধরনের যদি বলি সেক্ট আছে, নানা কাল্ট ভিত্তিক আছে। ফলে যখন আল্লাহর বদলে নিরঞ্জন শব্দটা ব্যবহার করা হচ্ছে, তা আসছে বৌদ্ধ তন্ত্র থেকে, বা যখন গোসাই আসছে তা আসছে বৈষ্ণব ভাবাদর্শ থেকে, অন্যান্য কোথাও অন্য জায়গা থেকে আসছে, উত্তর ভারতে আসবে নাথপন্থা থেকে, বঙ্গদেশেও নাথপন্থা থেকে আসবে, কোথাও হয়তো শিখ গুরুদের যে ডিসকোর্স, সেখান থেকে কোনো শব্দ আসবে, যেমন আলাখ, এই শব্দটা চলে আসবে শিখ ভাবাদর্শ থেকে। ফলে দেখা যাবে ইসলাম এই উপমহাদেশে ছড়িয়ে পড়ার জন্য চলিষ্ণু যে অর্থসাম্য, যে ডাইনামিক ইকুইভ্যালেন্স স্থানীয় ভাষা থেকে সংগ্রহ করছে, সেই স্থানীয় ভাষা তো কোনো না কোনো উপাসনা পদ্ধতির মধ্যেই রয়েছে। কাজে সেই নানাবিধ উপাসনা পদ্ধতি এসে জড়ো হচ্ছে এই ভাষার মধ্যে।
কাজে এখানে আমাদের, আমি দুটো জিনিসকে খেয়াল করতে বলবো। একটা হচ্ছে 18 শতকের মধ্যভাগ থেকে আমরা বঙ্গদেশে কারবালা কাব্য এবং ইসলামিক ডিসকোর্সের জন্য দোভাষী। যদিও কাজী আব্দুল মান্নান সৈয়দ সুলতান থেকে দোভাষীকে চিহ্নিত করতে করতে আসছেন, কিন্তু আমাদের মনে হয় ব্যাপারটা যদি আরেকটু হিস্টোরিসাইজ করা যায় তাহলে ভালো। যে এই হুগলি অঞ্চলে, কারণ হুগলি একটা বন্দর এবং হুগলি একটা প্রাচীন বলতে পারি একটা ইসলামিক নলেজ সেন্টার। যেরকম পূর্ব দিকে চট্টগ্রাম তেমনি পশ্চিম দিকে হুগলি, যেমন রংপুর তেমনি হুগলি। এবং হুগলির সঙ্গে উত্তর ভারতের ক্রমাগত, উত্তর ভারতের যারা আলিম তাদের সঙ্গে যোগাযোগ বেড়ে যাচ্ছে। এবং আমরা জানি উত্তর ভারতে এই পুরো সময়টায় ফার্সি ভাষা খুবই চালু, এবং উর্দু ভাষা ক্রমাগত ইসলামের ভাষা হিসেবে উঠে আসছে। ফলত এই হুগলির সঙ্গে যে যোগাযোগ, তা হুগলির যেটাকে আমরা বলতে পারি লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, ইসলামী কাব্য এবং ইসলামী ধর্মতত্ত্ব লেখার, তা দোভাষী। কাজেই আমরা দেখব, যদিও সাধারণভাবে আলোচনায় হেয়াত মাহমুদকেও দোভাষী বলা হচ্ছে এবং গরিবুল্লাহকেও দোভাষী বলা হচ্ছে, হেয়াত মাহমুদের জংনামার যে ভাষা আর গরিবুল্লাহর যে জংনামার ভাষা তা কিন্তু তার মাইক্রো রেজিস্টার গুলো আলাদা। এবং পরবর্তীকালে যেটাকে বলা হচ্ছে দোভাষী ছাপাখানায়, সেটা কিন্তু ওই শাহ গরিবুল্লাহর ভাষা অনুসারী। সেখানে কিন্তু হেয়াত মাহমুদের ভাষায় যে একটা ব্রজবুলির তখনও প্যাটার্ন আছে, বৈষ্ণব ভাবাপন্নতা, তা কিন্তু থাকছে না। ফলে আমরা দোভাষীকে হুগলিতে মার্ক করে তার ছাপাখানায় যে প্রসার, সেইটা একটু বোঝার চেষ্টা করব। আমি দুটো উদাহরণ দিচ্ছি এই যেটাকে আমরা বলছি যে সমন্বয়বাদী ভাষা। এবং আবারও টনি কে স্টিওয়ার্ট এবং থিবো দুবের, যারা মধ্যযুগকে নিয়ে আলোচনা করেছেন, এবং আয়েশা ইরানি যারা মধ্যযুগকে আলোচনা করেছেন, এরা গত 2001 সালে ছাপা হয়েছে টনিকে স্টিওয়ার্টের এই প্রবন্ধটি, ইন সার্চ অফ ইকুইভ্যালেন্স, কনসিভিং মুসলিম হিন্দু এনকাউন্টার থ্রু ট্রান্সলেশন। এই 2025 সালেও কিন্তু আমরা এই 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 প্রবন্ধটির যাত্রার্থ এখনো দেখতে পাই। 24 বছরের পুরনো এসে, কিন্তু এখনো এটা কিন্তু পুরনো হয়ে যায়নি এর প্রতর্কগুলো। সেখানে আলী রাজা তার আগম এবং জ্ঞান সাগরকে ধরে টনিকে স্টিওয়ার্ট আলোচনা করেছেন যে আমরা আসলে চট করে এইরকম ভাষা, কি ভাষা, আমি দুটো উদ্ধৃতি এখানে রেখেছি। একটি ইমাম বিজয় দৌলতুজির বাহরাম খানের, অন্যটি হামিদের সংগ্রাম হোসেন। আপনারা দেখুন, বিবি উম্মে সালিমায়ে কান্দিয়া দিঘল রায়ে, হা হা নাতি জীবেরও জীবন, হাসান হুসেন নাম ত্রিভুবনে অনুপম, কোথা গেলে পাই দর্শন। এই পুরোটা একটা ধরনের বৈষ্ণব ভাবাদর্শ নিয়ে রয়েছে। এবং ত্রিভুবন আমরা জানি যে ইসলামের যে চেতনা, সেখানে যে হিয়ার আফটারের ধারণা, সেখানে যেহেতু কেয়ামতের দিন থেকে সেটার হিসেব শুরু হচ্ছে, জান্নাত জাহান্নামে রয়েছে, সেটা কিন্তু ত্রিভুবন দিয়ে সূচিত হয় না। আর এই পুরো যে আবেগের অভিব্যক্তি, সেটার মধ্যে এক ধরনের, আপনারা বুঝতেই পারছেন, বৈষ্ণব ভাবাদর্শ রয়েছে, যেটা দিয়ে আমরা হাসান আর হুসেনকে আপন করে নিচ্ছি। অন্যদিকে দেখুন, সংগ্রাম হোসেন হামিদ লিখছেন, যখন ইমাম হোসেন যুদ্ধে যাচ্ছেন, কারবালার যুদ্ধে, তখন তিনি হাতে নিচ্ছেন আলীর তলোয়ার এবং মাথায় পড়ছেন মোহাম্মদের তাজ। কিন্তু তারের বর্ণটা হচ্ছে, আরোহিলা বীর গান্ডীব লইয়া হাতে, মৃগেন্দ্র চলিল যেন গজেন্দ্র বধিতে, রসুলের প্রিয় নাতি আলীর কুমার, চলি গেলা মহামতি রণ অনুসার। আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রামে পরাগল খাঁ খুব ভালোবাসতেন ভগবত পুরাণের অনুবাদ শ্রবণ করতে, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। উনি ওর সভায় বসে অনুবাদ করতে দিলেন মহাভারত ছুটি খাঁ কে। এবং সেই চট্টগ্রামে বসে যখন হুসেন শাহী বংশের পতন ঘটলো, আরাকান শাসন তৈরি হলো, তখন সৈয়দ সুলতান যখন রসুল বিজয় নবী বংশ লিখছেন, কিভাবে শ্রীকৃষ্ণ বিজয় এবং পরাগলি মহাভারতের যে রেটরিক, যে কাব্য ভাষা, তা ঢুকে যাচ্ছে। ফলে এখানে কাব্য ভাষা তৈরি করা, যেটা আমি এখানে ফ্ল্যাগ করে রাখতে চাই, কাব্য ভাষা তৈরি করা ইসলামকে আবেগের পথ ধরে শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেটা খুব গুরুত্বপূর্ণ। যে আবেগের পথ, সাহিত্যের পথ ধরে আখ্যানের
প্ররোচনায়, প্ররোচনা শব্দটি ব্যবহার করতে চাই, মানে ধনাত্মক ভাবে, পজিটিভ ভাবে, সেইটা দিয়ে ইসলামের তত্ত্ব বলার যে প্রবণতা, তা কিন্তু এমনকি ইসলামিক রিফর্মের সময়ও থাকবে, যে জন্য আখ্যানের জোর বোঝা আমাদের জন্য খুব জরুরি। তো এই সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা এই সুলতানদের সভায়, দরবারে, এবং এই আরাকান শাসন অধ্যুষিত চট্টগ্রামে কিন্তু একটা কসমোপলিটন ভার্নাকুলার হিসেবে তৈরি হচ্ছে। আমরা কিন্তু এটাকে ফোক বা পপুলার এই বলে সরিয়ে রাখলে চলবে না, যেটা অনেক তাত্ত্বিক বলে থাকেন যে সৈয়দ সুলতান গ্রামে বসে লিখছেন, ফলে তিনি গ্রামীণ আলিমদেরই কেবলমাত্র তার তার সঙ্গেই তিনি কথা বলছেন। আমাদের এইটা একটু নতুন করে ভেবে দেখার আছে, কিন্তু সেইটা আলোচনার এখানে বিষয় নয়। এইটা আমি একটু অন্য একটি প্রবন্ধে লেখার চেষ্টা করছি, যে চট্টগ্রামকে পরবর্তীকালে যেহেতু আমরা অনেক পুঁথি খুঁজে পাচ্ছি, সেই জন্য একটা গ্রামীণ লোকসাহিত্যের কেন্দ্র হিসেবে দেখছি, কিন্তু চট্টগ্রাম বোধহয় একটা গ্রামীণ কেন্দ্র ছাড়াও একটা খুব গুরুত্বপূর্ণ এক ধরনের সাহিত্যের নাগরিকতার দিকেও আমাদের তাকাতে হবে। যদিও সে সাহিত্যের নাগরিকতার সঙ্গে হয়তো গৌড়ের দরবারের নাগরিকতার আমরা তুল্যমূল্য বিচার করতে পারবো না, আমরা লখনৌয়ের নাগরিকতার বিচার করতে পারবো না, আমরা দিল্লির নাগরিকতা তো পারবোই না, বা হায়দ্রাবাদি নিজামী নাগরিকতা পারবো না। কিন্তু তার মধ্যে এই যে চট্টগ্রামের যে বন্দর, এবং যারা যারা লিখছিলেন, কেউ রামুতে বসে, কেউ ভোলাতে বসে, এক ধরনের কসমোপলিটন ভার্নাকুলারের তারা কিন্তু ব্যবহার করছিলেন বাংলা ভাষাকে। এবং সেখান থেকে শ্রবণের মধ্যে দিয়ে যেটা আমি আগেই উল্লেখ করলাম, আসলে মুসলমান সমাজ তৈরি হচ্ছে। কারণ তখন তো ধর্মান্তরণ, যেটা নিয়ে রিচার্ড ইটন দীর্ঘ আলোচনা করেছেন, রিচার্ড ইটনের কে কিছু বিতর্ক তোলা যায়, সেগুলো আমি তুলছি না। রিচার্ড ইটনের যে কথাটা খুব জরুরি সেটা আমরা এখানে রাখছি, যে কিভাবে কাব্য প্রণয়নের মধ্যে দিয়ে, কাব্য ভাষার মধ্যে দিয়ে ইসলাম সমস্ত মানুষের কাছে একদমই, যাকে বলে ফ্রম বিলো, সুফিদের হাত ধরে, এবং সুফিদের সঙ্গে যারা অ্যালাইড ছিলেন, যেমন মুহাম্মদ খান থেকে শুরু করে অন্যরা, তাদের হাতে গিয়ে, তাদের কাব্যের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছলো। কিন্তু আমরা আবার পুরোটাই কাব্যের দিকে ঠেলে দিতে চাই না, যে পুরোটাই হজরত মোহাম্মদ রসুলের জীবনী এবং কারবালার কাহিনীর মধ্যে আছে। যে জন্য আমি এখানে কয়েকটি পুঁথির উদাহরণ দিয়েছি, যেখান থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি 18 শতকের মাঝামাঝি থেকে অনেক আলিমই চেষ্টা করছেন যে ইসলামের বিধি বলতে কি বোঝায়, ফরজ এবং আদাব এই কথাগুলো হচ্ছে না তখন, কিন্তু হয়তো শরিয়াত নামা কেউ বলছেন, নাসিহাত নামা কেউ বলছেন, কিভাবে ইসলামী যে ব্যবহার বিধি সেটাকে দেওয়া যায়। অবশ্যই সেই ব্যবহার বিধি 19 শতক শেষ, 20 শতকের শুরুর ফরজ বা আদাবের ট্র্যাক্টের মতো নয়। সেখানে অনেক বেশি লোকাল কাস্টম নিয়ে, কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে এইখানে শাক খাওয়া যাবে, কবে যাবে না, কিভাবে উঠোন নিকোতে হবে, সম্পূর্ণ যে স্থানীয় লোকজ যে কাস্টম, যেটার সঙ্গে ধরা যাক খনার বচনের ধরনের যে কাস্টম, সেইগুলির সঙ্গে মিলিয়ে মিশিয়ে এরা লিখছেন। তথাপি এগুলি কিন্তু ইসলামী আচরণ বিধি, ব্যবহার বিধি। যেমন ধরুন নামগুলো: শরীয়তনামা মুসার সওয়াল, হিদায়াতুল ইসলাম নসরুল্লাহ খন্দকার লিখছেন; হিতজ্ঞান বাণী কাব্য, নাম সম্পূর্ণ সংস্কৃতায়িত, এবং কখনো কখনো এরা পঞ্চতন্ত্র থেকে অনুবাদ করছেন, কখনো কখনো কথা শরীর সাগর থেকে অনুবাদ করছেন, যেখানে এক ধরনের নাগরিক শ্রোতা রয়েছে। রাজার কুমারদের জন্য যেহেতু লেখা হয়েছিল পঞ্চতন্ত্র এবং দশকুমার চরিত, এইগুলো থেকে কাহিনী নিয়ে নিয়েও এরা এখানে অনুবাদ করছেন, অনুকৃতি করছেন। এতটাই বেশি সেটা স্থানীয়, এতটাই বেশি সেটা আত্মীকরণ হয়ে যাচ্ছে। নসিহত নামা, সায়াত নামা, কিফায়াতুল মুসাল্লিন, তোহফা, ফকরনামা, মল্লিকার হাজার সওয়াল, এইগুলো কিন্তু সমানে কখনো কখনো খুব স্থানীয় কাস্টম বেসড, আর কখনো কখনো কিন্তু একদম সরাসরি যে ইসলামী যে তাত্ত্বিকতা, যেমন সওয়াল সাহিত্য, যেমন ধরা যাক নসিহতনামা, যেখানে ফরজ আর আদাবের কথা বলা রয়েছে, সেগুলির সঙ্গে কিন্তু এবার বাঙালি বাংলাভাষী সৌত্রী গোষ্ঠীর যোগ হচ্ছে। ফলে আমরা পুরোটাই আবার কাব্য নির্ভর বলতে, কাব্য কিন্তু পুরোটাই আখ্যান নির্ভর বলতে পারি না। তার মধ্যে এই ধরনের
নসিহত নামার এবং শরিয়ত নামার মতো এক ধরনের স্ট্রাকচার রয়েছে। এবং আমরা যে কারবালা কাহিনী আমাদের আজকে আলোচনার বিষয়, সেই কারবালা কাহিনীকে আমরা কিন্তু আলাদা করে দেখব না, আলাদা কোনো একটা কাব্য প্রকরণ হিসেবে দেখব না। আমরা এই পুরো গ্রিডটা যেটা যেটা রয়েছে, সেটা কোথাও রসুলের জীবনী, সেটা কোথাও সায়াতনামা, সেটা কোথাও মল্লিকার হাজার সওয়াল, কোথাও সেটা তোহফা আলাওলের, কোথাও সেটা হয়তো জামি বা ফরিদউদ্দিন আত্তারের কোনো একটা লেখা থেকে অনুবাদ করা। ফলে পুরো গ্রিডের মধ্যেই কিন্তু রয়েছে, যার মধ্যে দিয়ে আমরা দেখব একটা গোষ্ঠী চেতনা নির্মাণ হচ্ছে। কিন্তু আমাদের যেটা খেয়াল করার, একদিকে আমরা দেখব 17 থেকে 18 গোষ্ঠী চেতনার বাংলাভাষী মুসলমানের গোষ্ঠী চেতনায় যেমন বদল ঘটছে, তেমনি আবার এই গোষ্ঠী চেতনা কিন্তু আবার ভীষণ বদ্ধ একটা নির্মিত গোষ্ঠী নয়। কেননা আমরা যদি বঙ্গদেশের দিকে তাকাই, এগুলি সবই হাতে লেখা কলমি পুঁথি। হাতে লেখা কলমি পুঁথি তো সর্বত্র ছড়িয়ে পড়তে পারে না, তার একটা ডিস্ট্রিবিউশনের একটা পরিসরগত বদ্ধতা আছে। আর আমাদের বঙ্গদেশ তো মোটামুটি বছরের 9 মাসই আহ, জলের তলায়। তখন তো আর এই দুরবস্থা হয়নি ইকোলজির। তখন নদীগুলি প্রচুর মাইটি রিভার ছিল, অজস্র শাখা প্রশাখা, তারা শুকিয়ে যায়নি। ফলে আমাদের গ্রামগুলি, সেগুলি বছরে 9 মাসই জলে নিমজ্জিত থাকতো। ফলত আমরা, যদি একটা গোষ্ঠী তৈরিও হয়, সেই গোষ্ঠীর কিন্তু যেটাকে আমরা বলি সুপ্রা রিজিয়নাল, আঞ্চলিক কানেকশন কম ছিল। যে জন্যে যখন আব্দুল করিম সাহিত্য বিশারদ পুঁথি খুঁজতে যান, বা ধরা যাক দীনেশচন্দ্র সেন পুঁথি খুঁজতে যান, ওরা কিন্তু 1 বা 2 জেলার মধ্যে কতগুলি পুঁথিকে খুঁজে পান। মানে যে পুঁথি রচনা হয়েছে চট্টগ্রামে, সেই পুঁথি কিন্তু হুগলি বা নদিয়ায় পাওয়া যাচ্ছে না। তার একটা স্থানিক নির্দিষ্ট প্রসার আছে। কাজে আমরা যেমন একদিকে বলছি গোষ্ঠী চেতনা, তেমনি অন্যদিকে এটাও মাথায় রাখছি যে এই গোষ্ঠী চেতনা কিন্তু খুব খণ্ডিত। প্রথমত স্থানিকভাবে খণ্ডিত, এবং দ্বিতীয়ত সেই সময় কিন্তু বঙ্গদেশের মানুষজন, অবশ্যই আমরা সকলেই জানি যে চট্টগ্রাম থেকে হজের যাত্রায় নিয়ে যাওয়ার একটা বিরাট বড় সামুদ্রিক পথ ছিল। ইবন বতুতা বে অফ বেঙ্গলের বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে এসে চট্টগ্রামে থেমে তারপর উনি ওপরের দিকে ত্রিপুরার দিকে চলে গেলেন। সেগুলো উনি রচনায় নিজের ভ্রমণপঞ্জিতে লিখেওছেন। সেই ভ্রমণপঞ্জি আমাদের কাছে একটা আকর। কিন্তু আমরা সেইভাবে সামগ্রিক বঙ্গদেশের মধ্যে একটা জালিকাকার যোগাযোগ, বা বঙ্গদেশের মানুষ যে হজে চলে যাচ্ছেন সবাই দল বেঁধে, এই ধরনের আমরা প্রবণতা দেখছি না মধ্যযুগে এই সময় পর্যন্ত। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? স্থানীয় গোষ্ঠী চেতনা। এই জন্যেই এটাকে আলাদা করলাম, কারণ যখন ইসলামিক সংস্কার জানে আন্দোলন শুরু হবে 19 শতকের একদম শুরু থেকে, বঙ্গদেশে ছড়িয়ে পড়বে সেটা, তখন এটা একটা সম্পূর্ণ আলাদা, নতুন, ট্রান্স টেরিটোরিয়াল, আন্তর্দেশীয় মুসলমানত্বের ধারণা দেবে। যেখানে বাঙালি মুসলমান নিজেকে বাঙালি বলে বুঝবে, এবং সে নিজেকে একটা অতিদেশীয় মুসলমানের ধারণার সঙ্গে সরাসরি যোগ করবে, যে সরাসরি যোগটা আগে অনুপস্থিত ছিল। এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমাদের সমস্ত কাহিনী তো আসলে অন্য স্পেসের সঙ্গে আমাদেরকে যোগ করে নেয়। কারবালা, আমাদের কারবালা আসলে অন্য জায়গায়, হজরত মোহাম্মদের রসুলের রওজা অন্য জায়গায়। কাজে আমাদের সবসময় গোষ্ঠী চেতনাটা অতি দেশীয়। কিন্তু যেটা আমরা কাব্যের মধ্যে দিয়ে দেখছি, আর এক ধরনের আহ ইসলামী মিশনারি চেতনা যেটা ছড়িয়ে আমাদেরকে সরাসরি যোগ করে দিচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যে পার্থক্যটা কিন্তু 19 শতকের প্রথমে আমরা বঙ্গদেশে অনুভব করতে থাকবো। কিন্তু এই ধারণা 19 শতক বলছি মানে কিন্তু ঔপনিবেশিক ধারণা নয়। এটা শুরু হচ্ছে মোটামুটি 18 শতকের শুরুতে দিল্লিতে। এখানে দেখুন, আমি কয়েকজনের নাম উল্লেখ করেছি। শেখ আব্দুল হক দেহলভি, উনি 16 শতকের। উনি জাহাঙ্গীর এবং শাহজাহানের সময় তাদের সঙ্গে ওর যোগাযোগও ছিল। এবং তারপরে ঔরঙ্গজেবের সময় তৈরি হচ্ছে দিল্লিতে মাদ্রাসা ই রহিমিয়া, যেখানে শেখ আব্দুর রহিম দেহলভি তৈরি করছেন, প্রতিষ্ঠা করছেন। এবং শুধু তাই নয়, আপনারা সকলেই জানেন যে ঔরঙ্গজেব যখন হানাফি ফিকহ, এইটার একটা প্রামাণ্য সূত্র তৈরি করার জন্য, ফতুয়াই আলমগিরি লেখার জন্য সমস্ত আলিমদের নানা জায়গা থেকে আমন্ত্রণ করে আনবেন, সেখানে শেখ আব্দুর রহিম হয়ে উঠবেন একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এবং দিল্লির যারা আলিম,
এবং হিজাজ এর এলাকার যারা আলিম তারা একত্রিত হয়ে ফতোয়া ই আলমগীরি তারা সংকলিত করবেন। এবং এই এই শেখ আব্দুর রহিমই হচ্ছেন শাহ ওয়ালি আল্লাহর বাবা এবং তার মুর্শিদও বলা চলে। এবং আমরা ওই একদম তথাকথিত তাসাউফের অর্থে এখানে মুর্শিদ বলছি না, কিন্তু এরা প্রত্যেকে কিন্তু নকশবন্দিয়া সুফি ধারণার সবগুলি সুফি, চারটি সুফি ধারাতেই এরা পণ্ডিত ছিলেন। কিন্তু এদের বিশেষ 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 অবলম্বন ছিল এদের নকশবন্দিয়া ধারা। এবং আমরা দেখতে পাই শাহ ওয়ালি আল্লাহ হয়ে উঠবেন এই 18 শতক থেকে, 18th সেঞ্চুরি থেকে এই যে রিফর্মিস্ট ইসলামিক রিফর্ম তার পুরোধা। কিন্তু এখানে আমি যেটা লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে একটা লিনিয়েজ। এবং সেই লিনিয়েজের মধ্যে আমাদের যেটা আগ্রহের বিষয়, কারবালার কাহিনীকে কোথায় রাখা হয়েছে। কারবালার কাহিনীতে কাহিনীতে যে রসুলের নাতি তাদের সঙ্গে রসুলের সম্পর্ক কি করা হচ্ছে এবং সেই প্রসঙ্গে মহরমকে কিভাবে রাখা হচ্ছে। আমরা দেখব শেখ আব্দুল হক দেহলভি তিনি নিজে ইতনা আশারিদের নিয়ে লিখছেন এক ধরনের তাত্ত্বিক থিওলজিক্যাল গ্রন্থ। শেখ আব্দুর রহিম যেহেতু হানাফি ফিকহকে কম্পাইল করছেন, তিনি সেই প্রসঙ্গে ইথনা আশারিদের নিয়ে কথা বলছেন। শাহ ওয়ালি আল্লাহ বলছেন এবং শাহ ওয়ালি আল্লাহর আহ, যে ছেলে শাহ আব্দুল আজিজ হয়ে উঠবেন খুব গুরুত্বপূর্ণ একজন প্রবক্তা। আহ, আহ, তখন ব্রিটিশ ইন্ডিয়াকে দার উল হার্ব বলবেন এবং জিহাদের একটি তত্ত্ব দেবেন যেটা অনুসরণ করবে তারিকায় মোহাম্মদিয়া। তিনিও মহরম নিয়ে বলছেন। এবং এই পুরো যে লিনিয়েজটা, রিফর্মিস্ট লিনিয়েজটা তৈরি হচ্ছে শাহ ওয়ালি আল্লাহ এবং তার ছেলে এবং নাতির মধ্যে দিয়ে এবং তার মুরিদদের মধ্যে দিয়ে, ডিসাইপলের মধ্যে দিয়ে, পুরোটার মধ্যে দিয়ে এক ধরনের হানাফি, নকশবন্দিয়া, হাদিস ওরিয়েন্টেড একটা ধর্মতাত্ত্বিক প্রবণতা তৈরি হচ্ছে। এবং এখানে এই কথাটা না বলে পারছি না যে শাহ রফিউদ্দিন, শাহ ওয়ালি আল্লাহর অন্য দুই ছেলে এবং তার যে তত্ত্বের ধারক ও বাহক শাহ রফিউদ্দিন এবং শাহ আব্দুল কাদির, এরা দুজনেই কোরআন শরীফের অনুবাদ করেন উর্দুতে, যা শাহ ওয়ালি আল্লাহ করেন 1723 সনে। 1723 সনে শাহ ওয়ালি আল্লাহ কোরআন অনুবাদ করেন ফার্সিতে। সেই এই উপমহাদেশে প্রথম পূর্ণায়ত কোরআনের সমস্ত পারা, সমস্ত আয়াতের ফার্সি অনুবাদ তফসির সহ। তার আগে অবশ্যই ফার্সিতে তফসির লেখা হয়েছে। শেখ আব্দুল হক দেহলভি তিনি ফার্সি তিনি তিনি তফসির লিখেছেন, কিন্তু তিনি সেভাবে তর্জমা করেননি যেটা এরা আহ, করেছেন। কাজে এইটা আমাদের মনে মনে রাখার কারণ 1857-তে যখন মহাবিদ্রোহ হবে, তারপর উত্তর ভারতে আমরা যেগুলো দেখতে পাবো যে প্রিন্টের চূড়ান্ত উন্নতি এবং চূড়ান্ত প্রিন্টিং প্রেস তৈরি হবে, তার ফলে এই আরবি ফার্সি উম, কাব্য কাব্য এবং ধর্মতত্ত্ব এবং সেগুলি উর্দুতে অনুবাদ হয়ে বিশেষত উত্তর ভারতের নানা দিকে ছড়িয়ে পড়বে। পশ্চিম দিকে পাঞ্জাব থেকে পূর্ব দিকে বঙ্গদেশ পর্যন্ত এই উর্দু, অরিজিনাল উর্দুতে, প্রামাণ্য উর্দুতে এবং উর্দু অনুবাদে ছড়িয়ে পড়বে। ফলে আমরা যখন বঙ্গদেশের দিকে তাকাচ্ছি, সেটা কিন্তু 19 শতকের দ্বিতীয় ভাগটা ভীষণভাবে উর্দু ওতপ্রোত। কিন্তু আবারও আমি পরে একটা কথা এখানে পরে একটা কথা বলে রাখার চেষ্টা করব যে সেই উর্দুর সঙ্গে যে ঘনিষ্ঠতা, সেটার কিন্তু নানা 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 ইন্টারপ্রিটেশন আছে, তার নানা পরিপ্রেক্ষিত আছে, এটা আমি পরে একবার বলবো। এখন এই আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আমি কয়েকজন চরিত্রদের দিকে যারা বঙ্গদেশে রিফর্মিস্ট ইসলাম, সংস্কারজানী ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ পুরোধা, তাদের নাম উল্লেখ করতে চাই। তারাই মূলত এই 19 শতকের শুরু থেকে 1810, 1820 এই দশকগুলি থেকে বঙ্গদেশে এই যে নতুন গোষ্ঠী চেতনা, যে ইসলাম আসলে একটি বৃহত্তর উম্মাহ, সেটি আমরা কোনো একটি গ্রামে, দিকচিহ্নহীন গ্রামে বসে পড়লেও, বসে আমি মুসলমান হলেও আমার কিন্তু আসলে বিরাট বড় একটা অতিদেশীয় চেতনা আছে। এইটা এই সময় থেকে শুরু হয়, যা আগে কিন্তু অতটা পরিমাণে আর্টিকুলেট ছিল না, অতটা পরিমাণে আমরা বুঝে উঠতে পারিনি।
আমরা কাব্যে তো সবসময় কোনো একটা অন্য পরিসরের কথা থাকে। সে তো চাঁদ সদাগরও অন্য ওই বন্দরে বন্দরে ঘুরে বেড়ান। ফলে আমরা যারা বাংলায়, বাংলায় যারা শ্রোতা, তাদেরই অন্য পরিসরকে বুঝতে, মানে গোষ্ঠী চেতনার, অন্য গোষ্ঠী চেতনার দরকার হয়নি, বা অন্য গোষ্ঠী চেতনা তৈরির জন্য কোনো অতিদেশীয় একটা ধারণার তৈরি হয়নি। তো এখানে দেখুন, শাহ ওয়ালি আল্লাহ দেহলভির যিনি ছেলে শাহ আব্দুল আজিজ, তিনি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেন, যেটা আমি আগেই উল্লেখ করলাম। তার যে একজন শিষ্য, তিনি হচ্ছেন আম, সৈয়দ আহমেদ বরেলভি। উনি বরেলিতে জন্ম নিয়েছেন এবং তিনি তারিকায়ে মুহাম্মাদিয়া সৃষ্টি করেন। এবং উনি কিন্তু এই যে শাহ আব্দুল আজিজের যে দারুল হারবের ধারণা, সেইটাকে বহন করে নিয়ে যান। এবং আমরা জানি যে উত্তর পশ্চিম যেটাকে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স বলে, যা কিনা শিখ অধ্যুষিত ছিল, সেখানে পশতুন যারা, তাদেরকে ঠিকমতো ইসলামী আচার আচরণ পালন করা দেওয়া হবে কি হবে না, এই নিয়ে গোলযোগ চলছিল। সেখানে জিহাদের আহ্বান জানান সৈয়দ আহমেদ বেরেলভি। এবং আমরা জানি যে ততদিনে বঙ্গদেশে কিন্তু সৈয়দ আহমেদ বেরেলভি ঘুরে গেছেন। এবং উনি যখন কলকাতা থেকে এসে উনি হজ যাত্রা করেন, নাকি 6,000 মানুষ, 6,000 না, 7,000 মানুষ ওর সঙ্গে গিয়েছিল। আমরা ধরে নিতে পারি যে মীর নিসার আলী, মানে তিতুমির, যিনি সৈয়দ আহমেদ বেরেলভির শিষ্য, তিনি এদের এই এই ক্যারাভ্যানের সঙ্গেই উনি মক্কা গেছিলেন। হাজী শরিয়ত আল্লাহ, তিনি এদের সঙ্গে মক্কা গেছিলেন। করে এরা ফিরে এসে কিন্তু এই 19 শতকের শুরুর দিকে যেমন তারিকায়ে মুহাম্মাদিয়া ছড়িয়ে পড়ে, আমরা জানি যে বারাসাত, উত্তর 24 পরগনা, এই অঞ্চলে তিতুমির বিদ্রোহ ঘোষণা করেন। আর ফরায়েজি মুভমেন্ট তো নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে এই সময়টা আমাদের জন্য খুব ভাইব্রেন্ট একটা সময়, বোঝার জন্য যে এই সময় কি ঘটছে সাধারণ মানুষের চেতনায়। তো 1831, এবং আমরা তারপরে জানি যে এই যে শিখদের যে পাঞ্জাব প্রভিন্স, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নেবে। এবং তার ফলে জিহাদটা হয়ে দাঁড়াবে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। এবং 1867 থেকে ওয়াহাবি ট্রায়াল বলে যারা যারা জিহাদিস্ট, তাদেরকে ধরপাকড় করে কি সাংঘাতিক অত্যাচার করা হবে। এবং ক্রমশ আমরা দেখতে পাবো যে ব্রিটিশরা নাম দিয়েছিল ওয়াহাবি আন্দোলন, কিন্তু আমাদের দেশে আন্দোলনটার নাম কিন্তু তারিকায়ে মুহাম্মাদিয়া। যেহেতু আব্দুল ওয়াহাবের সঙ্গে সৈয়দ আহমেদ বেরেলভির যোগ ছিল, সেই জন্য, আর ওরা যেহেতু একটা জেনেরিক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ প্রশাসকরা একটা জেনেরিক টার্ম দিয়েছিলেন ওয়াহাবি আন্দোলন, এটা কিন্তু বারবার আমাদের মনে রাখতে হবে। সেই আন্দোলনটার নাম আমাদের ক্ষেত্রে এই উপমহাদেশে তারিকায়ে মুহাম্মাদিয়া। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতে বলবো, যেটা হয়তো খুব ইন্টারেস্টিং আমাদের জন্য, যে একদিকে এতক্ষণ ধরে আমরা দিল্লির কথা বলছিলাম, কিন্তু এইবার দেখুন দিল্লির পতন ঘটছে। এবং কিভাবে দিল্লি থেকে উলামারা উত্তর ভারতের, বিশেষত উত্তরপ্রদেশে এবং তারপরে বিহারে, এরা নানা কাসবাতে ছড়িয়ে পড়ছেন। যেমন ধরুন, যারা আমরা দেওবন্দিদের কথা জানি, দেওবন্দ, গনগোহ একটা কসবা। যেমনি যারা সৈয়দ আহমেদ শহীদ, সৈয়দ আহমেদ বেরেলভির যারা মুরিদ, যারা দুজন খলিফা, তারা একজন ইনায়েত আলী রামপুরি, উত্তর ভারতের রামপুরের, আর ওয়ালিয়ত আলী আজিমাবাদী, পাটনার আগের নাম ছিল আজিমাবাদ। এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কিন্তু 1830-এর দশকে বঙ্গদেশে ইসলামিক রিফর্ম ছড়িয়ে দিতে। এবং একই সঙ্গে যেটা তৈরি হচ্ছে রিফর্মের মধ্যে দিয়ে, দেখুন, যখন ইথনা আশারিদের নিয়ে কথা বলা হচ্ছে, শাহ আব্দুল হক দেহলভির সময় থেকে শাহ আব্দুল আজিজ পর্যন্ত, এরা কি করছেন, এরা প্রত্যেকেই কিন্তু এদের লেখা, এদের ধর্মতত্ত্বে হুসেইনকে আদর্শ হিসেবে পেশ করছেন এবং আদর্শ শহীদ হিসেবে পেশ করছেন। এবং তিনি রসুলের সঙ্গে একদম একটা লিনিয়েজ ধরে আছেন। তার ফলে হুসেইনের উপর শিয়াদের যে 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 ক্লেম এবং ইমামতি, এটা কিন্তু এই যে হানাফি, সুন্নি হানাফি যে ধর্মচর্যা, তাতে কিন্তু এখানে ক্যান্সেল করতে হয়, বর্জন করতে, এবং সমানে ওরা বর্জন করছিলেন। এবং বর্জন করছিলেন এই বলে যে শিয়ারা আল্লাহকে মানেন, কিন্তু ওদের যেহেতু এই ইমামতির, তারা দুটো জিনিসকে ভাবেন, একটা হচ্ছে ইসমাত আর একটা হচ্ছে মাসুমিয়াত,
এই দুটো করার ফলে ওরা আল্লাহর তহিদ হিসেবে না দেখে ওরা একটা ইন্টারসেসরি, একটা মাসুমিয়াত দিয়ে ইসমাতি একটা ঘরানা তৈরি করছেন। ফলে ওরা সেইটাকে ওরা বিবেচনা করছিলেন না, সেইটাকে রিজেক্ট করছিলেন ধর্মতত্ত্ব দিয়ে। এবং মহরমের বিরুদ্ধে ওরা কথা বলছিলেন। শুধু মহরম না, পীরের দরগায় ওরস, নানা নাচ গান, মুরগি জবাই করে মিলাদ, এবং বিশেষত আমরা দেখতে পাই মহরম নিয়ে সবচাইতে বেশি ওদের সমস্যা ছিল। কেননা মহরমের মধ্যে দিয়ে যা প্রদর্শিত হতো তা হচ্ছে খিলাফত এবং ইমামতের মধ্যে দ্বন্দ্ব। শিয়ারা যেহেতু সুন্নি খিলাফতকে মানেন না, সেই জন্য পুরোটাই এক ধরনের ধর্মীয় বিরোধিতার মতো করে এসেছিল। ফলত এই পুরো কাহিনীগুলোর মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে নানা প্রক্রিয়ায়, নানা আদর্শগতভাবে রসুল থেকে হুসেইন পর্যন্ত একটা ধরনের ক্লেম তৈরি করা, একটা ওনারশিপ তৈরি করা। অন্যদিকে সেই ওনারশিপ তৈরি করার জন্য হুসেইনের উপর, ইমাম হুসেইনের উপর শিয়াদের যে অধিকার, সেটাকে খর্ব করা, সেটাকে খণ্ডন করা। এই 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 পুরো এই এইটার উপর, এই তার্কিকতার উপর দাঁড়িয়েই আছে এই কারবালা কাব্যগুলির মূল। তো এখানে আরেকজনের নাম খুব গুরুত্বপূর্ণ, কেননা তিনি হচ্ছেন কারামত আলী জৌনপুরি। আবারও দেখুন, জৌনপুর একটা কসবা, সেখান থেকে উনি বঙ্গদেশে আসছেন এবং বঙ্গদেশ এবং আসামে দীর্ঘদিন ধরে ছিলেন, এবং শেষে উনি বঙ্গদেশেই মানে তার ডিমাইস হয়। এবং তার তিনি তো আমরা জানি যে তার কেন্দ্রগুলি, তার জ্ঞান কেন্দ্রগুলি বঙ্গদেশেই রয়েছে। এই জন্যে কারামত আলী জৌনপুরি খুব গুরুত্বপূর্ণ। কারণ ততক্ষণ অবধি যারা যারা উলামা, যারা উত্তর ভারত থেকে আসছেন, তারা মূলত ফার্সি এবং উর্দুতে তারা তাদের বক্তব্য রাখছেন। কারামত আলী জৌনপুরি প্রথম আলিম যিনি ফার্সির সঙ্গে সঙ্গে উর্দুতেও লিখছেন। কিন্তু তখনও অবধি এদের, এরা কিছু লেখেন, লিখে ছাপাননি আমাদের এই ছাপাখানায় বাংলা ভাষায়। তো কারামত আলী জৌনপুরের একজন মুরিদ, তিনি বঙ্গভাষায় লিখলেন, এবং ওরা যেটাকে বাংলা ভাষা বললেন সেটা কিন্তু দোভাষী। কাজেই যখন দোভাষীতে রচনা করা হচ্ছে, ধরুন 1856-57 এই সময় থেকে ছাপা হতে শুরু করছে, তখন ওরা বলছেন কিন্তু যে আরবি জবানে ছিল বাঙ্গালা করিনু, বা ধরা যাক বই ছিল হিন্দুস্তানি ভাষায় বই ছিল, সেটাকে বাঙ্গালা করিনু। ফলে বাংলা যে আসলে তৎসম বাংলা, আর দোভাষী যে আসলে উপযুক্ত ভাষা নয়, সেইটা বাঙালি মুসলমান বুদ্ধিজীবী 1880 থেকে শুরু করছেন, যেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়, পরে কখনো সুযোগ পেলে আমি করব। আপাতত আমরা এই এই ঘরানাটার মধ্যে থাকছি, যে ঘরানাটা মূলত তৈরি হয়েছে কারামত আলী জৌনপুরের দোভাষী, দোভাষায় ভাষী যে আলিম, তাদের কাব্য দিয়ে। এবং আমি এই এই কাব্যগুলিকে নিয়ে আলোচনা করেছি। দেখুন, জোনাব আলী, উনি একজন গুরুত্বপূর্ণ মুরিদ কারামত আলী জৌনপুরীর। এগুলি সবই কলকাতার বটতলা থেকে এইগুলি ছাপা হয়েছে। কিছু কিছু পরবর্তীকালে ঢাকার বাবুবাজার থেকে ছাপা হয়েছে। সেগুলি আমি পরবর্তীকালে বাংলা একাডেমি থেকে সেগুলির আম, দুষ্প্রাপ্য রেয়ার বুকস থেকে সেগুলি সংগ্রহ করেছি। জোনাব আলী, দেখুন, 1882, শহীদি কারবালা মোহাম্মদ মুন্সি, সচিত্রগঞ্জে শহীদে কারবালা, সাদ আলী আব্দুল ওহাব, দাস্তান শহীদে কারবালা মোহাম্মদ এসাকুদ্দিন, যার প্রথম পাতাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিপিটিতে, আদি ও আসল সহি বড় জঙ্গে কারবালা মৌলভী কাজী আমিনুল হক, যিনি, যেটা বললাম, যে দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিখছেন। এবং এর মধ্যেও আমরা দেখতে পাবো, যদিও দোভাষীর মধ্যে ডাইনামিজম কম সেই অর্থে তার্কিকভাবে বলতে গেলে, কিন্তু সূক্ষ্মভাবে এরা কিন্তু নানাভাবে, যেটা আধুনিক, তথাকথিত আধুনিক সাহিত্যের বর্গ 1880-তে তৈরি হয়ে গেছে, এরা কিন্তু অনেক সময় খণ্ডন বর্জন বা গ্রহণের মধ্যে দিয়ে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করছেন। এবং সেই যোগাযোগটা কিন্তু অত মানে সরাসরি বোঝা যাবে, প্রত্যক্ষভাবে বোঝা যাবে তা নয়। একটু মাইনিউট ভাবে তাকালে কিভাবে কথা বলার ভঙ্গি, ন্যারেটিভ ভয়েস চেঞ্জ করছে, কিভাবে গল্প বলার ধরন বদলাচ্ছে, কিভাবে ওরা নিজেদের পরিচয় দিচ্ছেন দোভাষী পুঁথিতে, সেগুলো থেকে বোঝাই যাবে যে এটাকে একটা অনড় অচল স্ট্যাটিক একটা কাব্য প্রকরণ ভাবলে চলবে না। সেইটা
একটা আলাদা আলোচনার বিষয়, আমরা আমাদের থিমে চলে যাই। তো এইখানে ছাপাখানার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে দোভাষী পুঁথির নিজস্ব প্রাতিষ্ঠানিকতা আছে। যেমন এই যেটির প্রচ্ছদ আপনারা দেখতে পাচ্ছেন, দাস্তান শহীদে কারবালা, ধরুন এটি ছাপা হচ্ছে 1900 মানে 20 শতকের শুরুর দিকে। 500 পৃষ্ঠার বই, দাম 7.5 টাকা। কাজে এইটা কি আমরা সরাসরি যেভাবে চিপ ট্র্যাক্ট, বটতলার পুঁথি বলে এতদিন ধরে আলোচনা করে যাচ্ছিলাম, যে এর মধ্যে এক ধরনের সাবঅল্টানিজম আছে, এক ধরনের সাবকালচার আছে, অবশ্যই আছে, কিন্তু আমাদের বোধহয় আরো অনেকগুলো স্তরকে দেখার প্রয়োজন হতে পারে। যেটা পুরোটা সাবকালচার দিয়ে পড়া যাবে না, যেটা পুরোটাকে এই রয়েছে সংস্কৃতির কেন্দ্র আর ওটা হচ্ছে সংস্কৃতির অপর দোভাষী, এইভাবে দেখলে হবে না। কারণ আমরা বুঝতে পারছি যে এই দোভাষী পুঁথি যদি পাঠক না কিনতো, তাহলে 7.5 টাকা দাম দিয়ে বিক্রি হতো না। নিশ্চয়ই মানুষ পড়ছেন, কিনছেন, যে জন্যে এই 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 দোভাষীতে লিখে চলেছেন কবি, আলিম কবিরা 1940-এর সময় পর্যন্ত। কাজে আমরা ছাপাখানা, যেটাকে বলতে পারি লিটারারি কমিউনিটি, এই নিয়ে কিন্তু অনেক বেশি নুয়ান্স, স্তরান্বিত স্তরান্বিত আমাদের পর্যবেক্ষণ রাখতে পারি। সেক্ষেত্রে এই কথাটায় আমরা আমাদের একটা ধরনের আপত্তিক কনক্লুশন হিসেবে ফিরে আসবো, যে আমরা পাবলিক স্ফিয়ার বা লিটারারি কমিউনিটি, সাহিত্যের গোষ্ঠী বা জনপরিসর বলতে কি বুঝবো? আমরা কি সেটার একমাত্রিকতাকে দেখবো, নাকি আমরা দেখবো তার মধ্যে আরো অনুগোষ্ঠী রয়েছে এবং তাদের মধ্যে দিবানিশি চলাচল ঘটতে পারে এবং একে অন্যকে খণ্ডন করে, বর্জন করে, তাদের মধ্যে নানা ধরনের কনফ্লিক্ট থাকে, রাইভালরি থাকে, নানা ধরনের শত্রুতা থাকে এবং নানা ধরনের পরস্পরের থেকে নিয়ে টিকে থাকা এবং ফ্লারিশ করা এবং এবং বিকশিত হওয়ার প্রবণতাও থাকে। ফলে আমরা যদি নানা রকম স্ট্র্যান্ড, এমনকি তা যদি পরস্পর বিরোধীও হয়, সেগুলোকে এক জায়গায় এনে দেখার চেষ্টা করি, একটা একমাত্রিকতাকে না দেখে মুসলিম সাহিত্য সমাজ ও শিখার মধ্যে দিয়ে বাঙালি মুসলমানের ইন্টেলেকচুয়ালিজম কে শুধু না দেখে, বাঙালি মুসলমানের ইন্টেলেকচুয়ালিজমকে এমনকি আমরা দোভাষীর মধ্যেও যদি খুঁজি, আর সুধাকর থেকে শুরু করে মোহাম্মদী পর্যন্ত তো আছেই, সেই আলোচনাটা কিন্তু আমাদের বকেয়া রয়ে গেছে। আমাদের আলোচনার মধ্যে কোথায় আসছেন, আমি আমি যদিও অন্য একটা কথা বলে ফেলছি, আমাদের আলোচনার মধ্যে কোথায় আসছেন মৌলানা মোহাম্মদ আকরম খান? আমরা তো তাকে বাদিয়ে দিয়ে রেখেছি। আমরা মনিরুজ্জামান ইসলামাবাদীর লেখা নিয়ে কতটা আলোচনা করেছি। এখন বড়জোর কম্পোজিট ন্যাশনালিজমের ধারণায়, অন্য ন্যাশনালিজমের ধারণায় হয়তো আহ মুসলিম লীগ, তারপরে নিখিল বঙ্গ প্রজা সমিতি, কৃষক প্রজা পার্টি, এগুলো সূত্র ধরে হয়তো ফজলুল হকের সঙ্গে সঙ্গে আমরা মোহাম্মদ আকরম খান এবং মনিরুজ্জামান ইসলামাবাদীকে দেখছি। কিন্তু তাদের যে বিরাট বড় ধর্মতাত্ত্বিক কাজ, যাকে আমি সাহিত্যিক কাজ বলে ক্লেম করতে চেষ্টা করব, সেগুলো নিয়ে কোথায় আমরা আলোচনা করছি? আমরা এগিয়ে যাই। এইটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম যে আমরা সম্ভবত আধুনিকতার কোনো একমাত্রিক চেহারা দেখতে পারবো না, গোষ্ঠী চেতনার একমাত্রিক চেহারা দেখতে পারবো না, ধর্মীয়তার একমাত্রিক চেহারা দেখতে পারবো না। সেখানে একটা বড় ইন্টারভেনশনের পয়েন্ট হবে আমাদের কাছে আহ, এই ইসলামের রিফর্মিস্ট আন্দোলনের মধ্যে নানাবিধ প্ল্যাটফর্ম, নানাবিধ ওরিয়েন্টেশন। যেমন তারিকায় মোহাম্মদিয়া, সে কিন্তু হানাফি নয়। যেমন কারামাত আলী জৌনপুরি যে তাইউনি প্রবর্তনা করলেন, তা কিন্তু হানাফি, কিন্তু কারামত আলী জৌনপুরি তারিকা মোহাম্মদিয়ার প্রবক্তারই শিষ্য। ফলে নানা ধরনের ব্রাঞ্চ, শাখা প্রশাখা তৈরি হচ্ছে। এবং কারামত আলী জৌনপুরি কি করলেন? উনি একটা ফতোয়া দিলেন যে ব্রিটিশ ইন্ডিয়া দারুল হার্ব নয়, দারেস সালাম। মানে সেখান থেকে কিন্তু ব্রিটিশের সঙ্গে একটা ধরনের অবস্থানগত নেগোসিয়েশন তৈরি হলো, যা খিলাফত আন্দোলনের সময় আবার ভেঙে যাবে। কাজে আমরা নানাভাবে দেখতে পারি। আমি খালি কতগুলো কিউ দিচ্ছি এখানে। আর একটা কিউ হচ্ছে রিফর্মিস্ট আন্দোলনের সময় যেটা তৈরি হচ্ছে, এই কাব্যের মধ্যে অথেন্টিকেশন বিরাট বড় একটা জায়গা নেবে। যেমন আমরা আগে যখন মধ্যযুগে পড়েছিলাম, সিম্পলি এটা বলে দিলেই হয়ে যাচ্ছিল যে মকতুল হোসেন এক কিতাব আছিল, সেই মতে সংগ্রাম হোসেন পাঁচালী রচিলু, বা ইমামের কথা আছে আরবি ফার্সি, মকতুল হোসেন কি বা আরবি ফার্সিতে কি আছে, সেইটা কিন্তু
কাব্য প্রণেতারা মনে করতেন না এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কেননা তাদের যে টার্গেট অডিয়েন্স, তাদের কাছে সেটা গুরুত্বপূর্ণ ছিল না। তাদের কাছে আরবি ফার্সি থেকে এসেছে এইটুকু তথ্য হলেই জরুরি ছিল। কিন্তু যখন আমরা এই ছাপাখানা, দোভাষী পুঁথি, এই এই আম, আহ, সমস্ত কারবালা কাহিনী থেকে শুরু করে সমস্ত ধর্মতাত্ত্বিক এই ট্র্যাক্ট গুলোর দিকে যাচ্ছি, ট্রিটিজের দিকে যাচ্ছি, দেখতে পাবো ক্রমাগত সেখানে অথেন্টিকেশনের প্রয়োজন হচ্ছে। কারণ ধর্মতত্ত্ব হিসেবে পেশ করা, আমরা সকলেই জানি বাংলায় লেখা, সে দোভাষী হোক বা সংস্কৃতায়িতই হোক, বাংলায় লেখা হবে কি হবে না এই নিয়ে সারাক্ষণ একটা আশঙ্কা থাকে। এবং বাংলায় লেখাটাই একটা গুরুত্বপূর্ণ এখানে সিদ্ধান্ত। কেননা বাংলায় দোভাষী হোক বা তৎসম হোক, প্রমিত হোক, বাংলায় যদি না লেখা হয়, তাহলে বাঙালি মুসলমানের গোষ্ঠী চেতনা তৈরি করা যাবে না। তার দরকার নিজের ভাষায় ধর্মতত্ত্ব। কিন্তু কিভাবে বলা হচ্ছে প্রত্যেকবার এই কাব্যে, কারবালা কাব্য সেখানে আছে, ওহে মুসলমান বলে অ্যাড্রেস করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। শুনো হে মুমিন বলে সম্বোধন করা হচ্ছে। ফলে এই শোনাটা, কাব্য শোনা বা কোনো একটা ধরনের এই ধরনের কাব্যের ধারায় তৈরি করা কোনো একটি উচ্চারণ শোনা, দেখুন এর সঙ্গে ওয়াজের যে স্ট্রাকচার তার কেমন যোগ হয়ে যাচ্ছে। যেই বলছেন, যিনি কাব্য প্রণেতা, সেই আলিম বলছেন, এটা বোঝাই যাচ্ছে এই কাব্যটা শুধু মানে ইন্ডিভিজুয়াল রিডিং নয়, সেটার এক ধরনের পঠন শ্রবণের জায়গাও ছিল। ফলে দোভাষীর মধ্যে চিরদিন কিন্তু এই পঠন, ইন্ডিভিজুয়াল রিডিং এবং শ্রবণ, মিডিয়েটেড হিয়ারিং, এই দুটো থেকে গেছে। ফলে দোভাষীর এক ধরনের কিন্তু আনুষ্ঠানিকতা, পারফরমেটিভিটি আছে বলবো। এবং সেখানে বারবার একটা কমিউনিটিকে এই অ্যাড্রেস করার মধ্যে দিয়ে উদ্বোধিত করা হচ্ছে। তারপরে কি হলো, হইল হে মুসলমান, রওয়ায়েত মতে শুনো জীবনী দাস্তান, কারবালা কাব্যকে বারবার কোনো একটা, ধরা যাক এরকম বলা হচ্ছে যে যখন ইমাম হোসেন মক্কা থেকে মদিনায় যান, তার বয়ান, বা সরি, ইমাম হোসেন মদিনা থেকে কারবালার দিকে যান, তার বয়ান। এই যে বয়ান কথাটা ব্যবহার করা হচ্ছে, আমরা সকলেই জানি তার এক ধরনের জেনেরিক জাস্টিফিকেশন আছে। এটা যে কোনো বয়ান না, যে কোনো কথা নয়। বয়ানের একটা বিশেষ হাদিস এবং তারিখে, তার একটা বিশেষত হাদিসে তার একটা বিশেষ স্পিচ হিসেবে তার ভ্যালিডেশন আছে। যেমন রওয়ায়েতের, হাদিসের স্পিচ হিসেবে একটা ভ্যালিডেশন আছে। কাব্যকে, আখ্যানকে, ন্যারেটিভকে কিভাবে তার কাছে নিয়ে আসা হচ্ছে, তখন কাব্য আর শুধু কিন্তু এন্টারটেইনিং নয়, সেটা কিন্তু একটা ডাইরেক্টিসিজমের পার্ট, সেটা একটা ইসলাম প্রচারের পার্ট হয়ে যাচ্ছে। এবং ওরা, যারা কারবালার কাব্য রচয়িতারা, তারা দীর্ঘ তালিকা দিচ্ছেন তারা কি কি মূল সূত্র ফলো করেছেন। এবং সেখানে আমরা দেখতে পাবো আরবি, ফার্সি, উর্দু তিনটেই রয়েছে। এবং কিভাবে বাঙালি মুসলমানের দোভাষীর সময় এবং পরবর্তীকালেও বাঙালি মুসলমানের চেতনা কিভাবে আসলে যেটাকে ফ্রান্সেসকা ওরসিনি যেটাকে মাল্টি লিঙ্গুয়াল বলেছেন, আমরা কিন্তু সেই কথাটা বারবার মাথায় রাখতে হবে। কেননা এক ধরনের হিন্দু জাতীয়তাবাদী চেতনায় এই মাল্টিলিঙ্গুয়ালিটিকে বাদ দিয়ে একটা সংস্কৃতায়িত ভাষাকে ব্যবহার করা হয়েছে, যেটা এক ধরনের ব্রাহ্মিনাইজেশন। এবার বাঙালি মুসলমানের চেতনায় এই মাল্টিলিঙ্গুয়ালিটি কিভাবে বিশেষভাবে রয়েছে, সেইটা যদি আমরা খেয়াল না করি, বারবারই মনে হতে পারে যে আমরা যেন একটা ভুল বাংলার প্রকরণের দিকে যাচ্ছি। এই নিয়ে আমি বেশ খানিকটা আলোচনা করেছি, আমি সেখানে যাচ্ছি না। খালি এইটা আমি বলে রাখতে চাই যে সর্বদাই বাঙালি মুসলমানের চেতনা বা যে কোনো অঞ্চলের মুসলমানের চেতনা একদিকে আঞ্চলিক বাঙালি, অন্যদিকে যে সময়টার কথা আমি বলছি তখন ব্রিটিশ ভারত, এবং অন্যদিকে তা প্যান ইসলামিক। এবং আমরা জানি যে 1880-র দশকে জামাল উদ্দিন আল আফগানি কলকাতায় আসবেন, হায়দ্রাবাদে যাবেন, তারপরে কনস্ট্যান্টিনোপল ফিরে যাবেন এবং অনেকগুলি বক্তৃতা উনি দেবেন। যে বক্তৃতার অনুবাদ ধরে বিরাট বড় একটা প্যান ইসলামীয় চেতনা তৈরি হবে বাঙালি মুসলমানের। কিন্তু সেইটা আমি আজকে আলোচনা করব না, আমি খালি দোভাষীতেই থাকছি। যে বইগুলির কথা বারবার পাওয়া যায় উল্লেখ দেখতেই, যে উলামাদের কথা বললাম, যারা প্রত্যেকেই কারামত আলী জৌনপুরীর ফলোয়ার, এবং প্রত্যেকেই কারামত আলী জৌনপুরীর ফলোয়ার হওয়ার ফলে অনেক সময় সুফি চেতনায় এরা, তাসাউফ চেতনায় এরা দীক্ষিত। লাতায়েফ আশরাফি, এটা ফার্সি।
আশরাফ জাহাঙ্গীর সিমনানির তত্ত্ব এখানে বারবার উল্লিখিত হবে। শহীদ আল নবুয়াত আরবি মৌলানা জামির, আনসারে শাহাদাতেইন আরবি কাশফ আল মাহফুজ আল হুজুরির, আব্দুল হক হাক্কানির তাফসির এবং অন্যান্য সমস্ত থিওলজিক্যাল বই এখানে আসবে। এমনকি নিজামুদ্দিন অলিয়ারও এ বইকে জোনাব আলী উল্লেখ করেন। কাজেই আমরা এই পুরোটা দেখতে পাই, একটা অথেন্টিকেশন চলছে, যে হচ্ছে বটে কাহিনী বলা হচ্ছে, কিন্তু এই কাহিনীর মধ্যে এক ধরনের ধর্মতাত্ত্বিক ভ্যালিডেশন আছে। এবং তখন যেহেতু ইতিহাস রচনা বলে আধুনিক, তথাকথিত আধুনিক প্রকরণ শুরু হয়নি, যা শুরু হবে 1880 পরবর্তীকালে, এরা এইভাবেই কিন্তু এটা ট্রুথ ক্লেম তৈরি করছিলেন, সত্যতা তৈরি করছিলেন। কখনো হাদিস, কখনো হাদিসের কমেন্টারি, কখনো তাফসির, এক্সিজেটিক, কোরআনের এক্সিজেটিক কমেন্টারি দিয়ে ওরা তৈরি করছিলেন। এবং প্রায় প্রতিটি কারবালার কাহিনীর মধ্যেই মাঝে মাঝে এই রিফ্রেন ধুয়া পদের মতো ফিরে আসে। রসুলে পাক পর ভেজায়ে খোদা দরুদ ও সালাম, আলী ফাতেমা হাসান হুসেন পর ভি মাদাম। তো এখান থেকে আমাদের মনে হয় না যে এই কারবালা কাব্যটা কোথাও একটা জনসমষ্টির মধ্যে পড়া হচ্ছে, যেখানে তাদেরকে বলা হচ্ছে এবার শোনো মুসলমান কি বলা হচ্ছে, রওয়ায়েত শোনো, ওহে মুমিন এগুলো শোনো। এবং মাঝে মাঝে যে একটা দরুদ পড়ুন যেমন ভাবে বলেন ওয়াজের আলিম, ঠিক সেইভাবে পড়ার মধ্যে দিয়ে হচ্ছে। কাজে এখানে আমাদের লক্ষ্য করার কথা দোভাষী কিভাবে আহ ছাপাখানার সাহায্যে শ্রবণকে মোবিলাইজ করছে, এবং তা থেকে আমরা একটা রিফর্মিস্ট মুসলিম, বেঙ্গলি মুসলিম মোবিলাইজেশন পেয়ে যাচ্ছি। এবং এই যারা কাব্য প্রণেতারা, যেমন ধরুন এখানে জোনাব আলী, এবার লক্ষ্য করে দেখুন এরা অন্যান্য কি কি লিখছেন, যে জন্য আমি বারবার একটা লিটারেরি গ্রিডের কথা বলবো। যে এই সময় যেমন অন্য আলিমরা, উলামা, তারা নানা ধরনের ফরজ ফরজের কিতাব লিখছেন, নামাজের ম্যানুয়াল লিখছেন, শরিয়াতনামা নাসিহাতনামা লিখছেন, কবরে জিয়ারত করতে মানা করছেন, ওরস নিষেধ করছেন, মহরম নিষেধ করছেন, এই পুরোটার মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে কারবালা কাব্য। আবারও একটা কথা স্মরণ করিয়ে দিই, যে 1881 আগে পর্যন্ত কিন্তু বাংলায় কোরআন শরীফ অনুবাদ শুরু হয়নি। সহি হাদিসের অনুবাদ 1890-এর দশকে হয়েছে। এবং আমরা জানি যে ভাই গিরিশচন্দ্র সেন 1881 থেকে 1886 পর্যন্ত সবকটি পারা অনুবাদ করেন। মুন্সি নইমুদ্দিন 1886 থেকে শুরু করেন, যা ছাপা হয় সমগ্র কোরআন শরীফ হিসেবে মুন্সি নইমুদ্দিনের 1891 সালে। তারপরে তিনি হাদিস অনুবাদ করেন। কাজে এই যে সময়টার কথা আমরা বলছি, এখানে কিন্তু প্রথমত বাংলায় কোরআন শরীফ নেই, এবং দ্বিতীয়ত পরবর্তীকালে যখন কোরআন শরীফ অনুবাদ হচ্ছে, সেটা সংস্কৃতায়িত প্রমিত বাংলায় হচ্ছে, তাতে আরবি ফার্সি থাকছে, আরবি থাকছে আয়াতের অনুবাদে, ফার্সি থাকছে তাফসিরের অনুবাদে। কিন্তু যারা দোভাষীতে লিখছেন তারা কিন্তু ওই ভাষাটা ফলো করছেন না, তাদের কাছে কিন্তু জগৎটা অন্য। এরা কিন্তু তৎসম ভাষা অ্যাডপ্ট করছেন না শেষ পর্যন্ত। কিন্তু যে পাবলিক স্ফিয়ারের মধ্যে তৎসমটা এবং তার সঙ্গে তদ্ভবৎটা এত প্রচলিত, এরা কি তা বাদ দিয়ে যেতে পারছেন? অবশ্যই এক ধরনের সিপেজ ঘটছে। কিন্তু এরা এরা তথাকথিত তৎসমতে প্রমিত বাংলায়, সংস্কৃতায়িত বাংলায় যে কোরআন শরীফ অনুবাদ হয়েছে বা সহি হাদিস অনুবাদ হয়েছে, সেগুলোর পাঠক এরা সম্ভবত ছিলেন না। কিন্তু কি লক্ষ্য করতে বলছি, যে কারবালা কাব্য আবারও শুধু কাব্য নয়, এটা বিরাট বড় রিফর্মিস্ট ইসলামের যে বড় একটা গ্রিড, যেটাকে বলছি বারবার, তার মধ্যে রয়েছে। যেমন জোনাবাদি আলী লিখছেন নামাজ মাহাত্ম্য, ফাজিলাতে দরুদ, জিয়ারতে কবর, জঙ্গে খায়বার। তো এগুলোর মধ্যে দিয়ে ইসলামের ইতিহাসের আনো নানা কাহিনী, এবং কি করা উচিত কি করা উচিত নয়, কোনটা শিরক কোনটা বিদাত, এইগুলো কিন্তু এই উত্তর ভারতের আলিমদের আহ ওয়াজ এবং অন্যান্য ধর্মপ্রচার থেকে ধীরে ধীরে এই দোভাষাভাষী যে দোভাষী আলিমরা, তাদের লেখার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে। আমার আর কতটা সময় আছে? না দিদি, আপনি বলেন, সমস্যা নেই, টাইম আছে এখনো হাতে। আমি ঠিক একটু আছে, লেটে লেটে শুরু করছিলাম তো, হবে। ঠিক আছে। এইবার আমি বলতে চাই যে কারবালার কাহিনীর মধ্যে কোন ধরনের আহ ইসলামীয় অনুপ্রেরণা এবং প্রবণতাগুলি আহ, পেশ করা হয়েছে, যা কারবালার কাহিনীর মধ্যে দিয়ে
গুণে তোলা হয়েছে, কিন্তু যা সমগ্রত সুন্নি হানাফি যে সংস্কার জানি ইসলাম তার মূল কতগুলি অভিপ্রায়, যেমন সুন্নি এবং মাযহাবি, এই দুটো অভিপ্রায়। তার ফলে অনেক সময় আমরা দেখতে পাবো, যেমন ফতোয়া আলমগীরিতে হানাফি এবং শরীফি এই দুটোর একটা মেলবন্ধন করার চেষ্টা করা হয়েছে। এখানে যেহেতু মূলত এখানে আছেন কারামত আলী জৌনপুরীর উম, মুরিদরা, তারা মূলত এখানে এক ধরনের হানাফি সুন্নি হানাফি চেতনাকেই করবেন, এবং এরা মাযহাব কতটা উপযোগী, মাযহাবের মধ্যে হানাফি মাযহাব গুরুত্ব কতটা বেশি, কিভাবে বোঝা যাবে গুরুত্ব কতটা বেশি। ওরা সেই লেখাগুলোই 16th সেঞ্চুরি 17th সেঞ্চুরি থেকে এখানে আলোচনা করবেন, রেফার করবেন, অথেন্টিসাইজ করবেন কারবালার কাহিনীগুলি, যেগুলি কিন্তু দিল্লি এবং উত্তর ভারতের কসবায় হানাফি মুহাদ্দিসরা লিখেছেন, হানাফি যারা হাদিস স্কলার তারা লিখেছেন। কাজে এখান থেকে এক ধরনের আমরা একটা হানাফি মূলত হানাফি জনসমাজ গঠন হতে দেখি। সেই জন্য বাঙালি মুসলমানের যে জনপরিসরের মূল থ্রাস্টটা সেটা হানাফি। তার সঙ্গে কারা এখানে আছেন? তার সঙ্গে তারিকায়ে মোহাম্মদিয়া আছেন, যারা মোহাম্মদিয়া পরবর্তীকালে তাদের একটা শাখা আহলে হাদিস নামে থাকবেন। এবং আমরা দেখতে পাবো যে এই মোহাম্মদিয়া গোষ্ঠীভুক্ত মৌলানা আকরাম খান, এবং তার সঙ্গে কিভাবে হানাফি রুহুল আমিনের দ্বন্দ্ব ঘটবে সেটা আমাদের অনেকেরই জানা। কিন্তু অবশ্যই আমরা 20 শতকের ওই ভাগে তৎসমতে যারা লিখছিলেন রুহুল আমিন এবং মৌলানা আকরাম খান দুজনেই মানে দুর্ধর্ষ তৎসমতে লিখছিলেন। সেই সৌন্দর্যময় তৎসম আহ, ওরা নিজেরাই শিখেছিলেন, নিজেরাই বইপত্র পড়ে শিখেছিলেন। কিন্তু এখানে আমরা আসছি কি হানাফি মাযহাবি যে, এবং তার ফলে মাযহাবি হওয়ার ফলে এদের যে প্রতর্কটা তৈরি হচ্ছে কোরআন শরীফের অনুবাদে পড়ে বা এখন কারবালা কাব্য রচনায়, সেটা মূলত কিন্তু তাকলিদপন্থী হিসেবে। যে জন্যে এতজন আলিমের নাম তা যেমন অথেন্টিকেশনে সাহায্য করছে, তেমনি আবার হানাফি যে তাকলিদে বিশ্বাস, যে আলিমের কাছ থেকে বুঝে নিতে হবে, অথেন্টিক স্কলারের কাছ থেকে বুঝে নিতে হবে, সেই যে প্রবণতাটা সেটাও কিন্তু লেখার প্যাটার্নের মধ্যে থাকছে। পরবর্তীকালে কিন্তু মৌলানা আকরাম খান, উনি যেহেতু ইজতিহাদে বিশ্বাস করবেন, ওর ডিসকোর্স মেকিং কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা রুহুল আমিনদের থেকে আলাদা হবে। আপাতত এই হানাফি চর্যায় যেহেতু এই সমস্ত আলিম তারা লিখছিলেন কারবালার কাহিনী, সেই জন্য একটা তকলিদি প্রবণতা ছিল। জোনাব আলী তো এক জায়গায় বলেইছেন, নিজে কিছু বোঝার চেষ্টা করবে না, যখনই আশঙ্কা হবে, যখনই কনফিউশন হবে, পুছে লিবে আলিম লোকেতে। তো আমার ধারণা এখানে বারবার একটা হানাফি তকলিদি অবস্থানকেও সূচনা করা হচ্ছে, কারণ সেটাও প্রতিষ্ঠা করার ছিল। দ্বিতীয়ত, পীর কেন্দ্রীয় নিষ্ঠা থেকে, পীর কেন্দ্রীয়তা থেকে, ডিভোশনের পীর কেন্দ্রীয়তা থেকে মোহাম্মদ কেন্দ্রীয় নিষ্ঠায় সরিয়ে আনা হলো। পীর কেন্দ্রীয়তা মানে কি? মাঝখানে যে কথাটা একেবারেই আলোচনা করিনি, যেটা নিয়ে টনিকে স্টিওয়ার্ট আলোচনা করেছেন, অনেকেই পীর সাহিত্য নিয়ে আলোচনা করেছেন, যে পীর কিন্তু আবার, যদি আমরা ভাবি সৈয়দ সুলতান একজন পীর কারণ তিনি সুফি শেখ, সেইটা ভাবলে চলবে না। কারণ সৈয়দ সুলতান থেকে শুরু করে যে সুফি শেখরা রয়েছেন, যে সুফি পীররা রয়েছেন, তারা কিন্তু জ্ঞান তাত্ত্বিক। যেমন আলী রাজা, এরা কিন্তু জ্ঞান তাত্ত্বিক, এরা কিন্তু উচ্চ মার্গের থিওলজির চর্চা করছেন, তার সূত্রে এরা আখ্যান লিখছেন যদি লেখেন। তার বাইরে প্রান্তে প্রান্তরে কিন্তু এক ধরনের দরগা ভিত্তিক স্থানীয় পীর পীর চর্চা তৈরি হচ্ছে, যেখানে সাধারণ মানুষ যাচ্ছেন। তাদের আগেই বলেছি যে এই পুঁথিগুলি তো দীর্ঘায়ত ডিস্ট্রিবিউশন হচ্ছে না, ফলে স্থানীয় মানুষের কাছে পীরকে ভক্তি করাও খানিকটা মুসলমান হওয়া। পীর, তার ফলে এই পীরের দরগাতে এক ধরনের রিচুয়াল নিষ্ঠ, এক ধরনের পারফরমেন্স বেসড সিন্নি ধূপকাঠি পুজো, মানত ঘোড়া দেওয়া, এইগুলো তৈরি হচ্ছে, এই ধরনের আচার তৈরি হচ্ছে, যেগুলোকে কিন্তু এই রিফর্মিস্টরা ভীষণভাবেই অ্যাটাক করছেন। এটা কিন্তু ওদের সুফিবাদের বিরুদ্ধে অ্যাটাক নয়, ওদের পীরবাদের বিরুদ্ধে অ্যাটাক, কারণ ওরা কিন্তু সুফিবাদ বিরোধী নয়, যেটা আপনারা সকলেই খুব ভালো করে জানেন। এরা কিন্তু তাসাউফকে রিফর্মিস্ট ঘরানায় এরা পেশ করছিলেন।
যে জন্যে কারামত আলী জৌনপুরীকে কিন্তু পীর বলা হতো, তার শিষ্যরা নিজেদেরকে মুরিদ বলতেন, পরে আবু বকর সিদ্দিকী আবু বকর ফুরফুরা শরীফে নিজেকে পীর বলেন। কাজী এই পীরদের সঙ্গে কিন্তু যে পীরবাদ থেকে সরিয়ে আনা হচ্ছে তারা আলাদা। সেই পীররা কিন্তু তাদের অত ধর্মতাত্ত্বিক ধারণা নেই। তারা যাদের সত্য পীর বা মানিক পীর এই ধরনের যারা যারা এক ধরনের মার্জিনালাইজড, খুব লোকাল জায়গায় আছে, সাধারণ মানুষরা যাচ্ছে সেখানে, এমন কিছু সেখানে তত্ত্ব কথা আলোচনা হচ্ছে না, এইটা থেকে সরিয়ে আনার চেষ্টা করা হয়। এবং সরিয়ে আনার জন্য এবার মোহাম্মদকে আদর্শ বলে পেশ করা হয়, যে এই যে মোহাম্মদের সুন্নাহ, সেইটা মোহাম্মদই হচ্ছেন। কারণ যদি এটা মোহাম্মদ কি বলেছিলেন, কি স্যাংশন করেছিলেন, ও নিজে কি করেছিলেন, তাই যদি হাদিস হয়, তাহলে মোহাম্মদকে আদর্শ হিসেবে মেনে চলাই আমার ওয়াজিব। এবং সেইখানে মোহাম্মদের এই যে নিজের নাতিদেরকে ত্যাগ করা উম্মার ভালোর জন্য, সেজন্যই তিনি আদর্শ। এইটা তার ফলে মোহাম্মদের নিজের নাতিদের যারা ছিলেন প্রাণপ্রিয়, তাদেরকে উম্মার জন্য স্যাক্রিফাইস করা, এবং এই যে সবর অবলম্বন করা, এই দুটো দেখানো হয়েছে কারবালা কাব্যে অন্য অনেক কিছুর সঙ্গে, যে হজরত মোহাম্মদের আদর্শ চরিত্র। এবং তার ফলে হজরত মোহাম্মদ হয়ে উঠছেন কি, যে তার পিতামহ হিসেবে যে ভূমিকা, তার থেকে তার বড় ভূমিকা তার এই উম্মার দ্রষ্টা হিসেবে, রসুল হিসেবে, সেইটা উনি পালন করতে পেরেছেন বলিয়ে উনি রসুল। এবং এই সাবরের কথা বারবার আসবে, এবং সাবরের কথা বারবার বলে বলা হবে যে তোমরা তাহলে ছাতি পেটো না, তোমরা মাথার চুল ছেড়ো না, তোমরা আকুল হয়ে ওইভাবে মাটিতে গড়াগড়ি করে কেঁদো না, সাবর অবলম্বন করো শোক প্রকাশে। এইটা একটা পয়েন্ট, এটা আমি আবার ফিরে আসবো কাব্য থেকে। আরেকটা পয়েন্ট হচ্ছে আহলিল বয়ত, মোহাম্মদ, ফাতিমা, মা ফাতিমা, আলী, হাসান হুসেনকে এই সুন্নি হানাফি যে ডিভোশনাল পটভূমি তাতে ক্লেম করা, যাতে শিয়া মহরমের মধ্যে আহুল বয়তের প্রতি যে ডিভোশন, তার থেকে সরিয়ে মোহাম্মদের পরিবার হিসেবে আর সমস্ত ইমাম থেকে বাদ দিয়ে তাদেরকে ক্লেম করা যায়, এবং তার মধ্যে দিয়ে খিলাফতকে প্রতিষ্ঠা করা যায়। সেই খিলাফতের প্রতিষ্ঠা মানে একদিকে আবু বকর, উমর, উসমান, আলী, অন্যদিকে আহলুল বায়তের মধ্যে মোহাম্মদ, ফাতিমা, আলী, হাসান হোসেন, আলীকে দুটো জায়গাতেই নেওয়া হলো। এবং যদি আপনারা এই কারবালা কাব্যগুলি পড়েন, দেখবেন যে কিভাবে হজরত মোহাম্মদ নিজেই বলে দিচ্ছেন যে আমার পর নামাজের ইমামতি পাবে আবু বকর। মানে হজরত মোহাম্মদ নিজেই বলছেন আমি আমার খলিফাকে চিহ্নিত করে দিয়ে যাচ্ছি। এবং সেখানে যখন আলী উপস্থিত থাকছেন, আলী নির্বিচারে মেনে নিচ্ছেন, এবং আলী কিভাবে সেই নামাজে যাচ্ছেন করে, এই যে শিয়ারা যেভাবে ঈদে গাদির গাদের এবং আহলে হাদিসের আহলেল বায়াতের মধ্যে দিয়ে যে ইমামতিকে প্রতিষ্ঠা করছেন, সুন্নিরা সেটা এই কাব্যের মধ্যে দিয়ে আবার খণ্ডন করলেন। কাজে এইটার মধ্যে অনেক ধরনের আমরা তাত্ত্বিক ম্যানিপুলেশন যদি বলি, এক ধরনের আহ অবস্থানগত সারাক্ষণ ক্রিয়েটিভ ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন কিন্তু আমি নেগেটিভ অর্থে বলছি না, আমি যে কোনো একটা সমাজ যখন নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তাকে নানা ধরনের ক্রিয়েটিভ ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো এই কারবালা কাব্যগুলি হানাফি উলামাদের এক ধরনের ক্রিয়েটিভ ম্যানিপুলেশন, খিলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, নবুয়ত থেকে খিলাফতে একটা ধরনের নিশ্চিন্ত লিনিয়েজ টানার জন্য, এবং সেখানে আহলুল বায়তকে মোহাম্মদের পরিবার হিসেবে আহ, শ্রদ্ধা জানানোর জন্য। এবং এই কাব্যগুলোতে বলা হচ্ছে যে নামাজ এবং আহলুল বায়াত এই দুটি হচ্ছে মোহাম্মদের দুটি ট্রেজার, দুটি সম্পদ, যা উনি উম্মার জন্য দিয়ে গেছেন। এবং ফাতিমাকে বলা হচ্ছে যে উনি হচ্ছেন সাবরের প্রতিমূর্তি, দ্য মাদার অফ দ্য মার্টার্স, শহীদদের জননী। এবং যখন উনি শুধু মোহাম্মদ নন, যখন ফাতিমা কাঁদতে কাঁদতে নিজের ছেলেদের আসন্ন মৃত্যুর কথা জানতে পেরে কাঁদতে কাঁদতে বোরকা ডালিয়া চুল এলিয়ে যখন বাবার কাছে আসছেন, তখন একটা অপূর্ব একটা দৃশ্য কল্পনা করা হয়েছে, যে হজরত মোহাম্মদ নিজের মোবারক হস্তে বাঁধে
ফাতিমার চুল। কিন্তু পরে আমরা দেখতে পাই যে এই যে ডোমেস্টিক অপূর্ব, পুরো মানে বাংলার বাবা যেমন হন তেমনি ভাবে হজরত মোহাম্মদকে রাখা হচ্ছে, যিনি ফাতিমাকে সাবর শেখাচ্ছেন। তিনি আসলে বলছেন এইভাবে কেঁদো না, এইভাবে কেঁদো না, কারণ এইভাবে কান্নাটা ইসলাম অনুগ নয়, সবর ধারণ করা, কারণ তোমার সন্তানদের জন্য তো সারা পৃথিবীর মানুষ কাঁদবে। এবার আমি কতগুলো কাব্য থেকে উদাহরণ দিয়ে থামবো, যাতে প্রশ্নোত্তরের জায়গাটা থাকে। তো এইখানে যে মোহাম্মদ কেন্দ্রিক নিষ্ঠা, সেটার জন্য এই আলিমরা দীর্ঘ আবেগের অংশ তৈরি করেছেন। এবার দেখুন তার 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 ভাষার কি অপূর্ব আবেগ, আবেগাচ্ছন্ন ভাষা। এলাহি আলামিন আল্লাহ পাক পরোয়ার, তুমি তো মাবুদ, আমি বান্দা যে তোমার, আমার ওপরে তুমি বড় দয়াবান, সে দয়ার সীমা দিব নাহি মোর জ্ঞান, দয়া করি নানা মতে পালন করিয়া, আপদে বিপদে ফের লেহ বাঁচাইয়া, তোমার যেমন দয়া মোদের উপরে, মেরা সাধ্য নাহি তার হদ লিখিবারে, পয়দাস করি আল্লাহ মোদের কারণ, নানা চিজ দিয়া মোদের করহ পালন, হাত পাও নাক মুখ বকশিলে খোদায়, চক্ষু নেয়ামতে বকশিলে আমায়, যাহার কদম নাই খোঁড়া সেই জন, দেখিয়া তাহার দুঃখ কান্দে মোর মন, চক্ষু নিয়ামত ধন বকশিলে আমায়, তামাম জাহান আমি দেখি মন ভরে, আহ শকর আলহামদুলিল্লাহ রব্বেল আলামিন, এছা নিয়ামত পাইলো এসাক উদ্দিন। এবং এরপরে আমরা দেখতে পাবো ক্রমাগত এক ধরনের হজরত মোহাম্মদ, তিনি মদিনায় তার রওজা, সেখানে আমি যেতে চাই রওজা দর্শন করতে, সেই রওজার মাটি গায়ে মাখতে, কিন্তু আমি যেতে পারছি না। এর মধ্যে দিয়ে একটা দেখুন প্যান ইসলামিক, জামালউদ্দিন আফগানির আসার আগেই এক ধরনের ট্রান্স টেরিটোরিয়াল চেতনা তৈরি হচ্ছে, এক। দুই, হজে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, কিন্তু বাঙালি মুসলমানের তো অত পয়সা নেই যে সে হজে যেতে পারবে। তার ফলে কি দাঁড়াচ্ছে, খুব সুন্দর এই এই ইন্টারভেনশনটা হয়ে দাঁড়াচ্ছে কারবালার কাব্য লেখা এবং কারবালার কাব্য পড়া এবং শোনা হজে যাওয়ার সমতুল। তো এইটা তার ফলে হয়ে উঠছে এই কাব্য রচনা করা একটা পাক কাজ, এবং কাব্য শোনাটাও একটা পাক কাজ। সেই জন্য কারবালা কাহিনীর গুরুত্ব কিন্তু এই যে হানাফি সুন্নি পাবলিক স্ফিয়ার তৈরিতে অপরিসীম। এমনকি পরবর্তীকালে পরবর্তী আলিম বুদ্ধিজীবীরা যখন লিখবেন সংস্কৃতায়িত বাংলায়, এমনকি তারাও বলবেন যে হজরত মোহাম্মদের জীবনী পড়লে সওয়াব পাওয়া যায়। এটা কিন্তু সওয়াব পাওয়া যায়, অথচ তারা তো কিন্তু তারা তথাকথিত আধুনিক ভাবে তারা সাহিত্য লিখছেন। কিন্তু এই যে পঠনের মধ্যে দিয়ে সওয়াব পাওয়া যায়, এটা আধুনিক সাহিত্য বর্গের মধ্যে বলা হচ্ছে জীবনী সাহিত্য বর্গ। তো মনে হয় না আমাদের আধুনিকতার ধারণাটাই আসলে অনেক অনেক বেশি ব্যাপ্ত, অনেক জটিল এবং বহুস্তরবাদী, পরস্পর বিরোধীও হয়তো, হয়তো কেন অবশ্যই পরস্পর বিরোধী, এবং সেইটাই আমাদের আধুনিকতার জোর। যাই হোক, আমি এই দুটো আমার খুব প্রিয় অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে কিভাবে এবার হজরত মোহাম্মদকে আল্লাহর যে মোনাজাত যেগুলো লেখা হচ্ছে, যে হামদ লেখা হচ্ছে, তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। দিয়ে এবং সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে অবশ্যই এরা আহ, এক ধরনের তাসাউফের চর্চা করছেন। দিয়া নিজ নূর করিলা জহুর, মোহাম্মদ মোস্তাফা নবী, আখেরি রসুল খোদার মকবুল, কি লিখিব তার খুবই, এটা শহীদে কারবালায় সাদ আলী বলছেন। আবার মোহাম্মদ ইসহাকুদ্দিন বলছেন, তিনি আছে মদিনাতে আমি বাঙ্গালাতে, জেলা রংপুর বিচে থানা জল ঢাকাতে, খালিসা খুঁটামারা নাম জনমের ভূমি, সেখানে গরিবি হালে রাখো মোরে তুমি, টাকা নাহি কি উপায়ে যাব মদিনায়, রওজা শরীফের মাটি মাখি মাথে গায়ে। যে উনি যে লিখছেন কারবালার কাহিনী, সেটাই ওর কাছে রওজা শরীফের মাটি মাখার সমতুল। তো এইবার আসছি যে কান্নাকে তাহলে কোথায় রাখা হবে। খুব আশ্চর্যজনকভাবে আমরা দেখব যে একদিকে মহরমের যে শোক পালন, তাকে সাংঘাতিক ভাবে আক্রমণ করা হচ্ছে, মানে সেই আক্রমণের ভাষার কোনো তুলনা নেই। আপনারা একটু খেয়াল করলেই নানা দিকে দেখতে পাবেন। কিন্তু একই সঙ্গে কিন্তু কান্না দিয়ে যে আবেগের প্রকাশ, এটা তো বঙ্গভূমি, বঙ্গভূমির তো আবেগের স্বরূপ অন্যরকম, আমরা তো কান্না বা আবেগকে বাদ দিয়ে চলতে পারবো না। সেই জন্য ওইভাবে আবেগকে শুধু তাত্ত্বিক আবেগ করে দিলে চলছে না,
শরীরী যে আবেগ মহরমে বারণ করা হচ্ছে, সেই শরীরী আবেগের কিন্তু একটা আখ্যানের রূপ দেওয়া হচ্ছে, এবং আপনারা যদি খেয়াল করে দেখেন তো অনেকাংশেই সুফি ফানার সমতুল। এবং তাতে তো কোনো বিরোধ নেই, এরা তো প্রত্যেকে তাসাউফেরও এক একজন আলিম। কাজে এটা যদি দেখেন যে কিভাবে এবার নবীর সঙ্গে, রসুলের সঙ্গে তার খলিফাদের সম্পর্ক তৈরি করা হচ্ছে। হজরত উম্মর সাহা নবীর এস্কেতে তাহা, তলোয়ার খুলিয়া যে লইল, নবীর ওকাত যেই বলিবে, যে ওরা কেউ মেনে নিতে পারছেন না যে নবীর এন্তেকাল হয়েছে। ওরা পাগলের মতো কাঁদছেন, ওরা অন্যকে আঘাত করছেন, ওরা যে গড়াগড়ি দিতে ওরা বারণ করছেন, ওরা গড়াগড়ি খেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন এবং জাস্ট প্যারালাইজড হয়ে যাচ্ছেন, কেউ কথা বলতে পারছেন না। এটা রাখতেই হচ্ছে, কেননা এক, আমাদের এই শারীরিক শোকটা দরকার বঙ্গদেশে, এবং দ্বিতীয়ত সুফি দ্বারা সেই শোককে ভ্যালিডেট করা হচ্ছে, এবং তৃতীয়ত এর ফলে হজরত মোহাম্মদকে মাঝখানে রেখে সাহাবাদের, এখন সাহাবারা খলিফা, খলিফাদের মধ্যে একটা অটুট বন্ধন তৈরি করা হচ্ছে। যে কারবালার যুদ্ধ খিলাফতের মধ্যে দ্বন্দ্বের স্মারক, প্রথম ফিতনা থেকে কারবালার যুদ্ধ পর্যন্ত আমরা যে সিভিল ডিস্টারবেন্সেস হিসেব পাই, বিশেষত আহ, তৃতীয় খলিফা উসমান থেকে যে কথাগুলো আলোচনা করছেন হিস্টোরিয়ানরা, সেটাকে তো এবার সুন্নি হিস্টোরিওগ্রাফিতে সেটাকে মোকাবিলা করতে হবে। ফলে এটা এইভাবে মোকাবিলা করা হচ্ছে। যদি দোষ দেওয়া হয়, কখনো মুয়াবিয়াকে দোষ দেওয়া হচ্ছে, কখনো ইয়েজিদকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু পুরোটা থেকে খলিফাদের মাসুম তৈরি করা হচ্ছে। এটা 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 এবং তার পাশাপাশি আমরা জানি যে আবু বকর, উমর, ওসমান, আলী চারজনেরই জীবনী লেখা হবে, কখনো একত্রে, কখনো আলাদা। এবং এই চারজনের মধ্যে যে অপূর্ব সম্পর্ক, সেইটা বারবার কারবালার কাহিনী পেশ করবে। এবং এই যেটা বলছিলাম যে ফরজ হিসেবে কারবালা, যে যদি কোনো কাজে হেলাও করো, বড় কোনো সওয়াব পাওয়ার কাজ যদি করতে না পারো, তাহলে কারবালার কাব্য পড়ো, তাহলেই কিন্তু আল্লাহর সওয়াব মান্না হবে। এবং আমি তো সেই সময় কারবালার প্রান্তরে ছিলাম না ইমাম হোসেনের সঙ্গে লড়াই করতে। আজকে আমি কাঁদছি, ঠিক যে কথাটা বলা হয় মহরমের আশুরার প্রসেশনে, সেই কথাটাই দেখুন কত অন্যরকম ভাবে বলা হচ্ছে, একই কথা কিন্তু, কিন্তু ওই কথাটাকে ত্যাগ করে, ওই কথাটাকে তথাকথিত মাবুদের উপাসনা না বলে ইন্টারসেসরি বলে এখানে কিভাবে ক্লেম করা হচ্ছে। এবার ইমাম হোসেন শাহাদাতের ঠিক আগে যখন পরিবারের সকলের থেকে বিদায় নিচ্ছেন, উনি সবাইকে বলে যাচ্ছেন, স্ত্রীকে বলে যাচ্ছেন, শেহরবানুকে বলে যাচ্ছেন, অন্যদেরকে বলে যাচ্ছেন, ফের আহ ফের এক অসিহত, সরি, এইটা বলছেন হজরত মোহাম্মদ তার মৃত্যু শয্যায় বলছেন। আহ, এরপরে হুসেনের কথাটা আসবে। বলছেন যে যারা সবাইকে উনি ডেকেছেন, সবাই উপস্থিত আছে, উনি শেষ নসিহত দিচ্ছেন। কাজে সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মুসলমান উম্মার জন্য, যে হজরত মোহাম্মদের শেষ ওসিহত। বলছেন, ফেরেক আসিহাত করি তোমার সবে, মাতম সিতম করি ইজা নাহি দিবে, ছাতি পেটে কাপড় ফেরে কান্দে যেই লোকে, এ সকল কামে দুঃখ পৌঁছবে মুর্দাকে। আর যে আসাবরা এখন নেই এখানে, মোর হাজের না আছে, অসিহত পৌঁছবে তাহাদের কাছে, তারা যদি নাও থাকে তাদের কাছে পৌঁছে দেবে, যে এইভাবে শোক প্রকাশ করবে না। হারগেজ তোমরা, এবার এর পরের অংশটায় হুসেইন বলছেন আহ, খেমা ছেড়ে মাঠ কারবালার প্রান্তরে যাওয়ার সময়, হারগেজ তোমরা সবে গমেতে আমার, না খোলো শেরের বাল কহি বারবার, ছাতি পেটা চুল ছেঁড়া কাপড় ফাঁড়া, একামাতে যেন সবে গোনা আছে বাড়া, চেল্লাইয়া নাকান দিবে দেলে পে গম, আখে আশু ঝরাইবে না করি মাতম। তো মাতম থেকে সরিয়ে কান্না ওয়াজ ভ্যালিডেটেড, কান্না, the flow of river, I mean tears, was validated, was sanctioned, while the performative aspect was not. কিন্তু বারবার আমরা দেখতে পাই, যেহেতু তখন সবে তৈরি হচ্ছে ধারণাটা, কিছুতেই এই সুন্নি যে ওয়ার্ল্ড ভিউ, সুন্নি যে শোক, তা থেকে কিন্তু পুরোটা পারফরমেন্সকে ওরা বাদ দিতেও পারছেন না। এটা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে হচ্ছে। এবার আমি শেষ করছি একটা পদ আপনাদের সঙ্গে শেয়ার করে, যে কিভাবে মহরমকে ত্যাগ করা হচ্ছে সেরেক বলে।
নানা ধরনের, যেমন ফকির আর পীরদের উদ্দেশ্যে খুবই আক্রমণ আছে, তেমনি মহরমের বিরুদ্ধেও। যেমন শাহ আব্দুল ওয়াহেদ ইব্রাহিম, ইনি একজন আবার দোভাষী রচনাকারী একজন আলিম, আবারও কেরামত আলীর মুরিদ। বলছেন যে একটা 1897-এ একটা বিরাট ভূমিকম্প হয়েছিল বঙ্গদেশে। ইনি বলছেন যেহেতু ওই দিনটা ছিল ওই দিনটা ছিল মহরমের দিন, এবং আসরের নামাজের সময় লোকজন তাজিয়া নিয়ে ঘুরছিল, সেই জন্য তারা তাজিয়া নিয়ে ঘোরার ফলে বেদিন হয়ে গিয়েছিল, সেই জন্যে আহ ভূমিকম্পটা হয়েছিল। তো এই নাসিহাত নামার নাম ফেসানায়ে শোরে কেয়ামাত, বা সন 1304 সালের ভূমিকম্প নামা। তো এর মধ্যে দিয়ে ধীরে ধীরে এই একটা ধরনের মোহাম্মদ সেন্ট্রিক, মোহাম্মদ কেন্দ্রীয় নিষ্ঠা, এবং তারই দৌহিত্র হিসেবে সেই নূর আহ, ইমাম হোসেনের আর ইমাম হাসানের কাছে পৌঁছেছে বলে এরা দেখাচ্ছিলেন যে আন্ধারে তো ঘর যদি বসিয়া থাকিত, আন্ধার ঘর উজালা হয়ে যেত। এই বলে বলে এরা বলছেন, এবং তার মানে আপনারা বুঝতে পারছেন এই ধারায় রসুল থেকে, হজরত মোহাম্মদ থেকে হাসান হুসেন পর্যন্ত নূর এসে পৌঁছেছে, যে হুসেন হয়ে হয়ে উঠছেন হজরত মোহাম্মদের একজন পরিপূরক চরিত্র ফরজ পালনের জন্য। তিনি নামাজ পড়ছেন, ধরা যাক এরকম কথা যেই বলা হচ্ছে যে ফজর নামাজ পড়ে ইমাম জাহান, জঙ্গে নাকারা বাজে শনিবারে পান, পরের মুহূর্তে যুদ্ধ হবে, কিন্তু নামাজ না পড়ে ইমাম হোসেন যাবেন না। এটা তো সেই সময় যখন নামাজ পড়াটাও বঙ্গীয় মুসলমানকে শেখাতে হচ্ছে, নামাজ পড়ার রীতি এবং নামাজ পড়ার যৌক্তিকতা। তো আজকে আমি এই দোভাষী পর্যন্ত আলোচনা করে থামলাম। পরে নিশ্চয়ই সুযোগ হবে, আমি এরপরে যখন সংস্কৃতায়িত তৎসম বাংলায় আধুনিক বর্গে জীবনী লেখা হবে, ইতিহাস লেখা হবে, এবং কারবালা কাব্য এবং গদ্য লেখা হবে, সেগুলি নিয়ে কখনো আবার একটা আলোচনার সুযোগ পাবো। অনেক ধন্যবাদ শোনার জন্য। এবার যদি প্রশ্নোত্তরের পর্ব থাকে, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সেন্টার ফর ইসলামিক এশিয়াকে, এবং আমি বলেই রাখছি আবারও আমি এসে আলোচনা করতে পারলে খুশি হব। ধন্যবাদ।